হরে কৃষ্ণ। আমরা পড়ছিলাম শ্লোক 21 নম্বর শ্লোক। তো শিল প্রপাত খুব সুন্দর তাৎপর্য এখানে ব্যাখ্যা করলেন। তো এখন ব্যাপার হচ্ছে এখানে অর্থাৎ ভগবান এই সমস্ত কথাগুলোর মাধ্যম দিয়ে অর্জুনকে এটা বোঝাতে চাইছেন যে যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন। তো এরকম একটা আমরা গল্পের মাধ্যমে সে দৃষ্টান্তটা পেতে পারি। আপনারা সবাই জানেন নারদ মুনির একটা উজ্জ্বল একটা সুন্দর গল্প রয়েছে, গল্প না উপমা রয়েছে, যেটা নারদ মুনির জীবনী থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি। নারদ মুনি তিনি আহ বদ্ধজীবদেরকে উদ্ধার করার জন্য তিনি আহ সারা পৃথিবীতে, সারা ব্রহ্মাণ্ডে তিনি ভ্রমণ করেন, যেন বদ্ধজীবদেরকে তিনি কৃষ্ণের প্রাণে যেন নিয়ে যেতে পারেন, এই আকাঙ্ক্ষা এই বাসনা নেই। তো তিনি কি করছিলেন, আহ এরকম একটা গ্রামের পথ দিয়ে যাচ্ছিলেন। যখন গ্রামের পথ দিয়ে যাচ্ছিলেন তখন কিছু গ্রামবাসী নারদ মুনির কাছে এসে বলছে, মুনিবর মুনিবর, আপনি এই গ্রাম দিয়ে যাবেন না। কেন যাবেন না? কারণ এই গ্রামের পথমধ্যে একটা বিষাক্ত কোবরা সাপ রয়েছে। আর এই কোবরা সাপটা আমাদের এই গ্রামবাসীকে এই পথ দিয়ে যেতে তারা কি করছে, এই যেতে তিনি বাধা দিচ্ছেন আমাদেরকে, এবং যে যাচ্ছেন তাকে তিনি কি করছেন, হত্যা করছেন এবং তাকেই বধ করছেন। বলছে, ও তাই? তখন মুনিবর চিন্তা করলেন যে এভাবে যে কোবরাটি যে ভয় দেখাচ্ছে, ভয়ের আতঙ্কে সমস্ত গ্রামবাসীরা একদম মানে পুরা একদম ভয়ে ভীত সন্ত্রস্ত। তো নারদ মুনি তখন যখন এই গ্রামে আসলেন, এসে যখন দেশে কথা শুনতে পেলেন, তখন সেই আহ নারদ মুনি তখন চিন্তা করলেন যে আসলে এই কোবরাটা কেন এই সমস্ত করছে। সে হয়তো তার নিজের গুরুত্ব সে জানে না, নিজের বিষয়ে সে অজ্ঞান হয়ে আছে। আমি সেই অজ্ঞানটাকে আমি কি করব, জ্ঞানের আলোকবর্তিকা দিয়ে তাকে আমি কি করব, তাকে আমি প্রকৃত জ্ঞানটা আমি তাকে দিতে চাই। তখন কি করলেন, নারদ মুনি সেই রাস্তা দিয়ে হেঁটে গেলেন এবং হেঁটে গিয়ে তিনি সেই প্রখণ্ড যে বিষাক্ত কোবরা সাপটি দেখতে পেলেন। এবং কোবরা সাপটি তখন তাকে দেখে, অর্থাৎ নারদ মুনিকে দেখে, অর্থাৎ মানে সেই যে ছোবল নিয়ে যে গ্রামবাসীদেরকে তাড়া করতো, সেই একই ছোবল নিয়ে নারদ মুনি সেই কোবরা সাপটি কে সরি এই কোবরা সাপটি নারদ মুনিকে তাড়া করতে এসেছে। এবং যখন তাড়া করছেন তখন নারদ মুনি বলছে, দাঁড়াও দাঁড়াও, তুমি এত ফোঁস করে আমাকে ভয় দেখিও না তো। তখন সে কোবরা সাপটিকে দেখে তখন বলছে, তুমি এত ফোঁস করছে কেন, আমি তো তোমাকে ভয় পাই না। কারণ নারদ মুনি তিনি জানেন দেহ এবং আত্মা সম্পর্কে পার্থক্যটা তিনি ভালো মতোই জানতেন। তো নারদ মুনি তখন বলছে, তুমি এইভাবে ফোঁস করে মানুষকে যে ভয় দেখাচ্ছ, এটা তো তোমার অধর্ম হচ্ছে। তো এইভাবে তুমি অধর্ম করছো, তোমার এই অধর্মের জন্য তুমি আরো কত কোটি কোটি জন্ম তোমার নির্মগামী জন্ম থাকতে হবে, তুমি কি জানো সেটা? তখন নারদ মুনির সেই উপদেশ পেয়ে সাপটি শান্ত হয়ে গেল। তখন তিনি সাপটিকে সনাতন ধর্মের মূল তিনি নীতি শিক্ষা তাকে দিলেন এবং তাকে উপলব্ধি করালেন যে প্রকৃতপক্ষে আমরা এই দেহ নই, আমরা হচ্ছি আত্মা। চিন্ময় আত্মা এই জড়জগতে বন্দী হয়ে আছে, তার বিভিন্ন কার্যকলাপের কারণে তিনি বন্ধ হয়ে আছে। ঠিক তেমনি আমরা বদ্ধজীবরাও এই জড়জগতে বন্দী হয়ে আছি, আমাদের বিভিন্ন রকমের বাসনার দ্বারা, বিভিন্ন রকমের জড়কর্মের দ্বারা আমরা এই জগতে বারবার জন্মগ্রহণ করছি এবং বারবার আমরা কি করছি, মৃত্যুবরণ করছি। তো নারদ মুনি এই সাপটিকে যখন এইভাবে যখন বুঝালেন, তখন মুনিবরের কথাই অত্যন্ত শান্ত হয়ে গেলেন সাপটি। এবং সে বলতে লাগলো, আপনি অত্যন্ত কৃপালু। এমনকি আপনি এই সাপের দেহে যে মানে আমার যে দেহ, যে সাপ দেহ, এই সাপ দেহ আপনি আমাকে মুক্তি লাভের একটি সুযোগ দিয়েছেন। সবাই বলুন একবার হরি বল, কারেন্ট চলে আসছে সেজন্য। হরি বল। বল। ঠিক আছে। আরে বল। তো মুক্তি লাভের জন্য আপনি আমাকে পথ দেখিয়েছেন। তো আপনার এই উপদেশে আমি অত্যন্ত প্রসন্ন হলাম মুনিবর। এখন আমি আপনার আহ, শিষ্যত্ব, মানে আপনাকে আমি গুরু রূপে গ্রহণ করছি, আপনি আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করুন, আপনি আমাকে উপদেশ দিন আমি কি করা উচিত।
তখন দয়া করে আপনি আমাকে নির্দেশ দিন। তখন নারদ মুনি বললেন, আজ থেকে তুমি নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করো। এবং সাপ মুনিবরকে বললেন, আপনি আমাকে অবশ্যই শিষ্যরূপে গ্রহণ করুন এবং আপনার কথা মতো আমি অবশ্যই ভগবানের দিব্য নাম জপ কীর্তনে মগ্ন থাকবো। তখন নারদ মুনি তাকে শিষ্যরূপে গ্রহণ করলেন। তারপর তিনি ভগবান ধামে চলে গেলেন। তো এখন কোবরা সাপ তখন তিনি তার গৃহে ফিরে আসলেন। ফিরে এসে তিনি ভক্তিমূলক সেবা অনুশীলন করতে শুরু করলেন এবং প্রতিদিন নিয়মিত ভগবানের নাম জপ করছেন, এবং আগের মতো যে হিংস্রতা তার মধ্যে ছিল, যে উগ্রতা ভাব ছিল, যে মানুষকে ছবল দিবে, আর সেই ছবল দেওয়ার বিষয়টি সে পুরোপুরি ভুলে গেল। আর গ্রামবাসীরা হঠাৎ লক্ষ্য করলো যে কোবরা সাপ তো দেখি কেমন জানি তার চরিত্র হয়ে গেছে, সে আগে যেভাবে ফুসফুস করতো এরকম সে আর ফুসফুস করে না। তখন কি করেছে গ্রামবাসী, যখন কোবরাটিকে হঠাৎ করে তার স্বভাব পরিবর্তন হওয়া যখন দেখেছে, দেখছে কি সে নিরন্তর ভগবানের নাম জপ করছে এবং সাপটির কাছাকাছি গেলেও সে কোনো ক্ষতি করছে না, তখন সাপটিকে, তখন সে তারা কি করছে, অত্যাচার করা শুরু করলো। বলছে, ও তোমার এখন কি হয়ে গেছে, মানে দুর্বলতা চলে আসে, সেটা তুমি আর এখন ফুসফুস করতে পারছো না। গ্রামের যুবক যুবতী বৃদ্ধ সবাই এখন সাপটিকে লাঠি দিয়ে পিটাচ্ছে, যেমন ইচ্ছে তেমন সে করছে। যখন যেমন সে তখন যখন সে করছে, তখন সাপটি কিছু আর বলতে পারছে না, আর এরকম মার খেয়ে সে একদম ভর্তা হয়ে বসে আছে। তখন হঠাৎ করে সে তার গুরুদেবকে স্মরণ করছে। বলছে, হে গুরুদেব, আপনি আমাকে দীক্ষা দিলেন যে অহিংসা নীতি প্রদর্শন করতে বলেছেন, আমি এখন অহিংসা নীতি প্রদর্শন করতে গিয়ে এখন আমার নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছি গুরুদেব, এখন আমি কি করব? আপনি আমাকে সেই জ্ঞান উপদেশ দিন গুরুদেব, কি করব, আপনি আমাকে বাঁচান। তখন নারদ মুনি তার কাছে আসলেন। এসে দেখতে পাচ্ছেন যে মানে তার পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে, তাকে মেরে একদম ভর্তা বানিয়ে রেখে দিয়েছে, সে শুধু প্রাণ যায় যায় অবস্থা। তখন গুরুদেব এসে তার কাছে বলছে, বলছে তোমাকে তো আমি আহ নিজের জীবনকে শেষ করে দিতে বলিনি, তোমার তো নিজের জীবন বাঁচাতে হবে। তুমি এই বলে যে তুমি অন্যদের হাতে মার খেয়ে যে পড়ে থাকবে, এরকম হলে তো হবে না। বলছে, মুনিবর আপনি বলুন তাহলে আমি কি করব, আমার কি করা উচিত? আপনি আমাকে অহিংসা নীতির কথা বলেছেন। বলছে, হ্যাঁ, অহিংসা হওয়ার কথা বলেছি। তুমি হবে গোলাপ ফুলের পাপড়ির মতো কোমল, কিন্তু তোমাকে তো বজ্রের মতো কঠোরতাও দেখাতে হবে, নাহলে তো তুমি তোমার জীবন কি করতে পারবে না, বাঁচাতে পারবে না। তখন এই কথা শুনে তখন কি করলেন, তখন বলছে, তাহলে আমার কি করা উচিত? বলছে, জীবন রক্ষাতে তুমি ফোঁস ফোঁস করবে, কাউকে কামড়াবে না, তুমি তোমার জীবন পরিচালনা করবে, কিন্তু তুমি কাউকে কি করবে না, কামড়াতে যাবে না। তো এখন এই গল্প থেকে আমরা তাহলে কি শিক্ষা লাভ করতে পারি? যে নারদ মুনি যে সাপকে যে উপদেশগুলো দিলেন, এই উপদেশ থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? এই শ্লোকের আলোকে আপনারা বলবেন, বলুন যে আপনারা এই শ্লোকের আলোকে কি বিশেষ সিদ্ধান্ত আপনারা পান। যে আমি একটা আপনাদের গল্প বললাম এবং এর পূর্বে শ্লোকও যে ভগবান যে কথাগুলো বললেন, যে আত্মা সম্পর্কে সিদ্ধান্তের কথা জানিয়েছেন, এই সম্পর্কে আপনাদের কি অভিমত, আপনারা 1 মিনিট ভেবে আপনারা আমাকে জানান। বুঝতে পেরেছেন কি বলছি? হরে কৃষ্ণ। তাহলে জান। হরে। 1 মিনিট ভাবুন সবাই ভেবে।
হরে কৃষ্ণ, বলুন কি সিদ্ধান্ত পেলেন বলুন। কে বলবেন? হরে কৃষ্ণ প্রভু। তো হ্যাঁ, পড়বো আমি। হ্যাঁ, অবশ্যই বলুন মাতাজি। প্রভু, ওই যে একদম প্রথম লাইনে বলেছে সবকিছুর একটা উপযোগিতা আছে। আবার আমরাও অনেক সময় বলি স্থান কাল পাত্র বিবেচনা করে যখন যেটা প্রয়োগ করা উচিত সেটাই। হিংসা প্রয়োগ করার প্রয়োজন হলে হিংসা, বা আদর বা সহানুভূতি যখন যেখানে প্রয়োগ করা দরকার সেটাই করতে হবে। ধন্যবাদ এটা মাতাজি। প্রয়োজন প্রয়োজন বুঝে আর কি প্রভু, অবস্থা বুঝে, অর্থাৎ আমার স্থান কাল ধর্মীয় স্থান কাল নীতি পাত্র বিবেচনা অনুসারে, করে। হ্যাঁ, হুম। অর্থাৎ আমার যে ধর্মীয় নীতি অনুসারে আমি নিজেকে রক্ষা করার জন্য আমি যেখানে দরকার, যেটা দরকার আমি সেখানে সেভাবেই আচরণ করব। যেখানে গোলাপ ফুলের পাপড়ির মতো কোমল হওয়ার কথা সেখানে কোমল হব, যেখানে বজ্রের মতো কঠোর হওয়া দরকার সেখানে বজ্রের মতো কঠোর হব। তো ভগবান এখন সেই সিদ্ধান্তগুলো অর্জুনকে প্রদান করছেন, বলছেন নজায়তে মৃয়তে বা কদাচিন, অর্থাৎ আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যুও হয় না। নায়ং ভূত্তা ভবিতা বা মানবীয়, অথবা পুনঃপুনতার উৎপত্তি বা বৃদ্ধিও হয় না। অজ নিত্য শাশ্বতয়ম পুরানো, অর্থাৎ তিনি জন্মরহিত শাশ্বত, নিত্য পুরাতন হলো চিরনবীন। তারপর কি বলছে, ন হন্যতে হন্যমানে শরীরে, অর্থাৎ শরীর নষ্ট হলো আত্মা কখনো কি হয় না, বিনষ্ট হয় না। আচ্ছা, তাহলে আর কি কি দৃষ্টান্ত পেতে পারি, অন্যান্য ভক্ত থেকে শুনতে পাই, বলুন। সন্তুষ্ট কেউ বলুন। হরে কৃষ্ণ প্রভু, এই শ্লোকের আলোকে এবং আপনার গল্পের আলোকের সাথে যথেষ্ট সম্পর্কযুক্ত বলতে, প্রভু এটার সাথে সম্পর্ক। যেমন অর্জুন যেখানে বলছেন যে অর্জুনের যেই আত্মা সম্পর্কিত বোঝা গিয়ে ভগবান যেটা বলছেন, আর ওখানে সাপের সাথে যেটা সম্পর্কটা আর কি, আমার আমি যেটুকু রিয়েলাইজ করতে পারছি আর কি, বলুন। যেটা যে যেমন হিংসাটা যে করলে, অর্জুন যে বলতেছেন যে আমি যুদ্ধ করব না, হত্যা করব না, হত্যা মানে সে তার নীরবতা প্রকাশ করছে। আর এখানে সাপ কিন্তু তার তর্জন গর্জন করতেছে। দুইটা শুধু পার্থক্য এই জায়গায় আমি দেখতেছি। কিন্তু যখন নারদ মুনি উপদেশ দিচ্ছেন যে তোমার, আর কৃষ্ণ দিচ্ছেন অর্জুনকে, তো নারদ মুনি যখন বুঝাচ্ছেন তাকে যে তোমার, আমরা কাউকে তুমি হত্যা করতে পারো না, কারণ হত্যা করার কোনো কারে কোনো ইয়ে নেই। আত্মাকে, আত্মার কোনো কোনো কিছু নাই, তো তার মৃত্যু নাই, তার জন্ম নাই, তার সে অজ নিত্য শাশ্বত, হ্যাঁ সনাতন। তো তুমি তুমি তোমার এটা থেকে পরিহার করো। যখন সে বুঝতে পারছে তখন তখন সে আবার ধর্মনীতিকে এমন ভাবে করছে, সে নিজেই আহত হচ্ছে। তো আচ্ছা, এতে মোড অফ দ্য হিস্টোরিতে বলা যাচ্ছে যে যেখানেই, যেই অবস্থাতে, যে মাতাজি যেটা বললেন আর কি, যখন যেই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে শাস্ত্রের নীতি নীতি থেকে, যে কখন আমাকে কি করতে হবে। অর্থাৎ ক্ষত্রিয়ের কাজ হচ্ছে যুদ্ধ করা। এখন তুমি এখানে যদি দেহার প্রতি এত আসক্ত হয়ে যদি ভেঙে পড়ো তাহলে হবে? হবে না। তো উম, ভগবান সে কথাই বুঝাচ্ছে, অর্জুনের যে হিংসা বা নিষ্ঠুরতা যথার্থ ছিল, কারণ তিনি ধর্মনীতি অনুসারে যুদ্ধ করছিলেন, খামখেয়ালি বসে নয়। নিষ্ঠুর আচরণে আদেশ দিল ভগবান শ্রীকৃষ্ণের আদেশে সকল পরম বিধান। প্রশাসনিক বিচার প্রক্রিয়া তো এমন হিংসাত্মক আচরণকে স্বীকৃতি দেওয়া হয়, কারণ তাতে ব্যক্তির সংশোধন হয়। আর আত্মাকে তো কখনো হত্যা করা যায় না। এটা হচ্ছে সিদ্ধান্ত, এগুলো সিদ্ধান্ত দেয়া হচ্ছে। তো বলদেব বিদ্যাভূষণ ঠাকুর তিনি উত্তর করছেন, বলছেন, ভগবান বলছেন, হে অর্জুন, আমি তোমাকে যে জীবাত্মা বিষয়ক তত্ত্বজ্ঞান উপদেশ করলাম, যদি তুমি সেই তত্ত্বজ্ঞান লাভ পূর্বক ধর্ম বুদ্ধিতে এই যুদ্ধে শত্রুদেরকে বধ করো, তাহলে দেহ মাত্র নাশ হবে, আত্মার নাশ হবে না। এবং তোমার ও প্রেরণাদাতা আমার কোনো দোষগন্ধ থাকতে পারে না, কারণ আত্মজ্ঞানী কর্তব্য বুদ্ধিতে সধর্ম ও কোনো স্বধর্ম পালনে কোনো বিকার বা দোষ স্পর্শ করে না। এমনকি সে তত্ত্বজ্ঞান প্রদান পূর্বক কাকে স্বধর্ম পালনে প্রেরণা কাকে স্বধর্ম পালনে প্রেরণা দিলে তারও কোনো দোষ হয় না। কিন্তু তার মানে এই নয় যে আমরা কারো দেহ বিনাশ পূর্ব ভক্ষণ করলে, কিংবা কাউকে বধ করে তার ধন অপহরণ করলে আমাদের পাপ হবে না, এটা কিন্তু তাই না। এই জন্য এখানে তত্ত্বজ্ঞান ও ধর্ম বিবেকের কথা উল্লেখ করা হয়েছে। তত্ত্বজ্ঞানী স্বধর্মবান ব্যক্তি কর্ম করেও কর্মের কর্তা বা ফলভোক্তা হন না।
বলে তত্ত্বজ্ঞানহীন স্বেচ্ছাচারী কর্মকারী ব্যক্তি কিন্তু ফলভাগী অবশ্যই হবেন। এর স্থলে আরো বিশেষ কথা এই যে স্বয়ং ভগবান যেখানে তত্ত্বজ্ঞান প্রদান পূর্বক স্বধর্ম নির্দেশ করতে প্রেরণা দিয়েছেন, সেই স্থলে অধিকার অভাব বা বিচার ভ্রমণের কোনো আশঙ্কা নেই। এটা বলদেব বিদ্যাভূষণ ঠাকুর এই উক্তি করেছেন। তার মানে আমরা তাহলে এই 21 নম্বর শ্লোকে বুঝতে পারছি যে আত্মা অবিনশ্বর, যিনি এই আত্মাকে অবিনাশী এবং শাশ্বত জন্মরহিত এবং অক্ষর বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা করাতে পারেন সে কথা জানেন। এবার ভগবান কি করবেন, 22 নম্বর শ্লোকে একটা উদাহরণ দিবেন যে দেহ পরিবর্তন, আহ কিসের সাথে দেহ পরিবর্তন পরিবর্তন হলেও কিন্তু আত্মার কখনো পরিবর্তন হয় না, সে সম্পর্কে ভগবান এখন 22 নম্বর শ্লোকে একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করবেন। তো আমরা এখন দেখি ভগবান কি উদাহরণটা দিচ্ছেন। আপনারা সবাই দেখুন, 22 নম্বর শ্লোক দেখুন সবাই। এই শ্লোকটা প্রায় কম বেশি ভক্তের জানা আছে। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্ন নন্যানি সংজাতি নবানি দেহি। অনুবাদ করতে হবে। সকাশমঙ্গল প্রভু অনুবাদ করুন। আছে ভগবদ গীতার সামনে 22 নম্বর শ্লোকের অনুবাদ। হরে কৃষ্ণ। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ। ধন্যবাদ। তো প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে কি বলছে আমরা একটু তাহলে শুনি। হ্যাঁ, প্রভু একটু তাৎপর্যটা পড়ুন। তাৎপর্য জয় শ্রী প্রভুপাদ কি জয়। পারমাণবিক জীবাত্মা যে এক দেহে ছেড়ে আরেক দেহে ধারণ করে তা সর্বস্বীকৃত তথ্য। তবু আধুনিক যুগের কিছু বৈজ্ঞানিক আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না, অথচ হৃদয় থেকে কেমন করে শক্তি সঞ্চালিত হয় তা বোঝাতে পারে না। কিন্তু তারাও স্বীকার করতে বাধ্য হয় যে প্রতি মুহূর্তে দেহের পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের ফলে দেহ শৈশব, যৌবন ও বার্ধক্য দেখা দেয়। বার্ধক্যের পর আত্মা অন্য দেহ ধারণ করে। এই সম্বন্ধে ইতিপূর্বে 2-13 আলোচনা বিশেষভাবে আলোচনা করা হয়েছে। পরমাত্মার কৃপার ফলে অনু আত্মা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। বন্ধু যেমন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে, পরমাত্মা তেমন অনু আত্মার মনোবাঞ্ছা পূর্ণ করেন। মুকন্দক উপনিষদ ও শেষোত্তর উপনিষদে আত্মা ও পরমাত্মাকে একই গাছে বসে থাকা দুটি ফাঁকির সঙ্গে তুলনা করা হয়েছে। তাদের মধ্যে একটি ফাঁকি জীবাত্মা, সেই গাছের ফল খাচ্ছে। অন্য ফাঁকিটি শ্রীকৃষ্ণ তার বন্ধুকে পর্যবেক্ষণ করে চলছেন। এই দুটি ফাঁকি গুণগতভাবে যদিও এক, তবুও তাদের একজন সেই জড়জাগতিক গাছের ফলের আকর্ষণে আবদ্ধ, আর অন্য জন একান্ত সুহৃদের মতো তার কার্যকলাপ কেবল পর্যবেক্ষণ করে চলছে। শ্রীকৃষ্ণ হচ্ছেন সাক্ষীরূপ পাখি, আর অর্জুন হচ্ছেন ফল আহারের রত ফাঁকি। যদিও তারা একে অপরের বন্ধু, তবুও তাদের একজন হচ্ছেন প্রভু এবং অন্যজন হচ্ছেন বৃত্ত। জীবাত্মা পরমাত্মার সঙ্গে তার এই সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে এক গাছ থেকে আরেক গাছে, অর্থাৎ এক দেহ থেকে আরেক দেহে সে ঘুরে বেড়ায়। এই জড়দেহরূপ বৃক্ষে জীবাত্মা কঠোর সংগ্রাম করছে, কিন্তু যে মুহূর্তে সে অন্য ফাঁকিটিকে পরম গুরুরূপে গ্রহণ করতে সম্মত হয়, যেভাবে অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ লাভের জন্য স্বতঃস্ফূর্তভাবে তার কাছে আত্মসমর্পণ করতে সম্মত হয়েছিলেন, তৎক্ষণাৎ অধীন ফাঁকিটি সমস্ত সুখ থেকে মুক্ত হয়। মুকুন্দ উপনিষদে 3:1-2 ও শেষোত্তর উপনিষদে 4:7 প্রতিপন্ন করে বলা হয়েছে। প্রভু আমি শ্লোকটা বললাম না, ইয়েটা পড়ি আচ্ছা, কেমন? হরে কৃষ্ণ, শ্লোকটা আমি পড়ে দিচ্ছি। সাম আচ্ছা প্রভু। সমানি বিক্ষে পুরুষ নিগম নিমগ্ন অনিশয়া শোচতি মুহ্যমানঃ জুষ্টম ইয়াদা পশ্যতান্ন মিশমস্য মহিমান মিতি বিতো শোকঃ। হ্যাঁ, পড়ুন প্রভু। দুটি পাখি একই গাছে বসে আছে, কিন্তু যে পাখিটি ফল আহারে রত সে গাছের ফলের ভোক্তারূপে সর্বদাই সুখ, আশঙ্কা ও উদ্বেগের দ্বারা মুহ্যমান। কিন্তু যদি সে একবার তার নিত্যকালের বন্ধু অপর পাখিটির দিকে ফিরে তাকায়,
তবে তৎক্ষণাৎ তার সমস্ত সুখের অবসান হয়, কারণ তার বন্ধু হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি সমগ্র ঐশ্বর্যের দ্বারা মহিমান্বিত। অর্জুন তার নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরে তাকিয়েছেন এবং তার কাছ থেকে ভগবদ্গীতার তত্ত্ব জানতে পেরেছেন। এভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করার ফলে তিনি ভগবানের পরম মহিমা উপলব্ধি করতে পারেন এবং সমস্ত সুখ থেকে মুক্ত হন। ভগবান এখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন তার বৃদ্ধ পিতামহ, শিক্ষক আদি আত্মীয় পরিজনদের জন্য শোক না করতে। পক্ষান্তরে সে ধর্মযুদ্ধে প্রাণ ত্যাগ করার ফলে তাদের দেহগত কর্মফল জনিত সমস্ত পাপ থেকে তারা মুক্ত হবেন বলে আনন্দিত হওয়া উচিত। যজ্ঞ বেদিতে অথবা ধর্মযুদ্ধে আত্ম উৎসর্গ করলে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং তার ফলে উচ্চতর জীবন লাভ হয়। সুতরাং অর্জুনের সুখ করবার কোনোই কারণ ছিল না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। তো এই এই তাৎপর্যটা আপনারা 4টা স্টার মার্ক দিয়ে রাখুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তাৎপর্য। এই তাৎপর্যটা আপনারা আবার পড়বেন, বারবার পড়বেন, একবার পড়বেন না, বারবার পড়বো। এই তাৎপর্যে যা শিক্ষা দিয়েছে সেটা যেন আমি বুঝতে পারি। তো এখন কিভাবে বুঝতে পারবো? তাহলে সেগুলো একটু আমরা এখন অনুশীলন করবো। খুব গুরুত্বপূর্ণ একটি তাৎপর্য প্রভুপাদের ভগবদ গীতার অন্যতম তাৎপর্যের মধ্যে সেরা একটা পার্পট। তো ভগবান শ্রীকৃষ্ণ এখন উপমা দিয়ে বুঝাচ্ছেন। কি করছেন, কি 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 উপমা দিচ্ছেন? মৃত্যু হলো আত্মার পোশাক পরিবর্তনের মতো। মৃত্যুটা কেমন? আত্মার পোশাক পরিবর্তনের মতো বলে ভগবান বলছেন ভীষ্ম, দ্রোণ আদি আত্মীয় স্বজনরা তাদের উপভোগ্য বর্তমান দেহসমূহ হারাবেন বলে অর্জুন শোক করলে শ্রীকৃষ্ণ তাকে ভৎসনা পূর্বক নিশ্চিত করে বলছেন যে তারা অবশ্যই নতুন দেহ লাভ করবেন। তো প্রভুপাদ তাৎপর্য এখন এখানে ভেঙে ভেঙে বিশ্লেষণ করে বলছেন। বর্তমানে তথাকথিত বিজ্ঞানীদের কথাও তিনি বলছেন। দেহের পরিবর্তন সম্বন্ধে বর্তমানে বিজ্ঞানীদের মতামতও তিনি তুলে ধরছেন। দেহের মানে নিরন্তর পরিবর্তনের যে বিষয়টি তারা মেনে নিয়েছেন, যা দৃশ্যমান হচ্ছে শৈশব থেকে কিশোর, কিশোর থেকে বার্ধক্য পর্যন্ত। তারা তাদের মানে তারা এটাও কি করছেন, হৃদয়কে দেহের সমস্ত শক্তির উৎস বলেও স্বীকার করছেন। এবং আমরা বলছি যে এই যে আত্মা অবস্থান করে কোথায়? হৃদদেশে অর্জুন তিষ্ঠ। যে কথা আমি গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, যে হৃদয়ে কিভাবে আত্মা অবস্থান করে পঞ্চবায়ুর মধ্যে, এবং পঞ্চবায়ু কিভাবে ক্রিয়া করছে। তো কিভাবে আত্মার এই দেহান্তর তাহলে সম্ভব হচ্ছে? এই সম্পর্কে প্রভুপাদ বিশেষ করে বলছে, বলছে কৃপা। কৃপা শব্দটা কেন বলছে? অর্থাৎ পরমাত্মার কৃপায় সেটা কি হচ্ছে? দেহান্তর হচ্ছে। আমরা বলছি যে আত্মা দেহান্তরিত হয়, এটা কিভাবে হয়? সেটা একমাত্র ভগবানের কৃপার ফলে হয়। আত্মা পরমাত্মার কৃপার ফলে সেটা হচ্ছে। তো কিভাবে হচ্ছে? পূর্বকৃত কর্ম ও বাসনা অনুসারে। এগুলো আমরা খুব গুরুত্বপূর্ণ কথা, এগুলো মনে রাখার চেষ্টা করব। পূর্বকৃত কর্মফল ও বাসনা অনুসারে পরমাত্মা বন্ধুর মতো আত্মার সমস্ত বাসনা পূরণ করেন। এর সমর্থনে শাস্ত্রোক্তি আত্মা ও পরমাত্মাকে একই বৃক্ষে বসে থাকা দুটি পাখির সাথে তুলনা করা হয়েছে। যেটা মুন্ডক উপনিষদের শ্লোকটা যেটা পড়লেন প্রভু, সেই শ্লোকেও সে কথা বলা হয়েছে। তার মানে এখন আমরা যদি আপনাদেরকে যদি বলি, যে কেউ যদি আমাদেরকে যদি জিজ্ঞাসা করে, আচ্ছা আহ আমাদের দেহে কয়টা আত্মা, তাহলে আনসার কি দিব? এখন আপনাদেরকে আমি যদি বলি যে আমাদের দেহে আত্মা আছে, কটা আত্মা আপনাদের দেহে, বলুন, কি আনসার কি হবে? ও দুইটা। 2টা আত্মা। তো 2টা আত্মা কিভাবে আছে? একটা হচ্ছে জীবাত্মা, আর একটা হচ্ছে পরমাত্মা। তো এখন এই জীবাত্মা কিভাবে এই দেহ প্রাপ্ত হয়? জীবাত্মা তার বাসনা অনুসারে এই দেহটা প্রাপ্ত হয়। তো ভগবানের থেকে 3 প্রকারের শক্তি নির্গত হয়। একটা হচ্ছে অন্তরঙ্গ শক্তি, দ্বিতীয় হচ্ছে বহিরঙ্গ শক্তি, তৃতীয় হচ্ছে তটস্থ শক্তি। অন্তরঙ্গ শক্তির দ্বারা ভগবান তিনি জীব জগৎ কি করেন? সৃষ্টি করেন। অন্তরঙ্গ শক্তির দ্বারা ভগবান কি করেন? জীব জগৎ সৃষ্টি করেন। তারপর বহিরঙ্গ শক্তির দ্বারা তিনি এই জড়জগৎ সৃষ্টি করেন। আর তটস্থ শক্তির দ্বারা তিনি এই জীবাত্মাগুলোকে এই জগতে প্রেরণ করেন। কেন? এই জীবাত্মার যে বাসনা রয়েছে সেই বাসনাগুলোকে পূরণ করার জন্য ভগবান এই জড়জগৎকে সৃষ্টি করেছেন। আর ভগবান যেহেতু চিন্তা করেছেন এই জীবাত্মাকে যেহেতু আমি এখানে সৃষ্টি করে এই জগতে পাঠাচ্ছি, তো তাকে এখন কি করতে হবে? একটা সঠিক গাইডলাইন তো আমার দিতে হবে। সেজন্য ভগবান কি করেন? প্রত্যেক জীবাত্মার হৃদয়ের মধ্যে তিনি পরমাত্মার উপর তিনি অবস্থান করছেন। সেই পরমাত্মার উপর অবস্থান করে তিনি কি করছেন?
কিছু কাজ করছেন, উপদেষ্টা, অনুমন্তা, ভর্তার ভোক্তা মহেশ্বর, পরমাত্ময়তি চাপোক্তম দেহিনস্মিন পুরুষপর। তখন তিনি কি করছেন, সেই জীবাত্মাকে উপদেশ প্রদান করছেন, উপদেষ্টা, অনুমন্তা, এবং তিনি যে সমস্ত কিছুর যে ভর্তা ভোক্তা মহেশ্বর, সেটাও অনুমোদন করাচ্ছেন, জানাচ্ছেন জীবাত্মাকে। কিন্তু জীবাত্মার মিথ্যা অহংকারের দ্বারা এত বেশি সে প্রলুব্ধ হয়ে গেছে, সে আর সত্য অহংকারকে সে মানতে চাইছেন। সেজন্য আমাদের প্রত্যেক জীবদেহের মধ্যে 8খানা উপাদান আছে। সেটাকে হচ্ছে কি স্থূল উপাদান বা স্থূল সূক্ষ্ম মিলে 8খানা উপাদান। আর 3খানা উপাদান আছে যেগুলোকে বলা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল এলিমেন্টস, অর্থাৎ দিব্য শক্তি। সেই দিব্য শক্তি হচ্ছে কি আত্মা। সেজন্য প্রত্যেক জীবের দেহে দুটো দেহ আছে, একটা হচ্ছে জড়দেহ আর একটা হচ্ছে চিন্ময় দেহ। তো জড়দেহে যে 8খানা উপাদান আছে, তার মধ্যে আমরা সেই জড়দেহকে দুই ভাগে ভাগ করি, একটা স্থূল দেহ আর একটা সূক্ষ্ম দেহ। স্থূল দেহে কয়টা উপাদান? স্থূল দেহে 5খানা উপাদান। ভূমির অপি অনল বায়ু, মানে মাটি, জল, অগ্নি, আকাশ। ঠিক আছে? মাটি, বায়ু, জল, অগ্নি, আকাশ, এ হচ্ছে 5টা উপাদান। আর 3খানা উপাদান হচ্ছে সূক্ষ্ম উপাদান, যেগুলো আমরা চোখে দেখতে পাই না কিন্তু বুঝতে পারি। মন, এই মন যে আছে আপনি কি জানেন? দেখতে পান? মন তো কত কথা বলে, মনে মনে কত গান লেখা হয়। এই মন কত কথা বলে, ও পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে, গানটা শুনেছেন আপনারা? শুনেছেন না? আচ্ছা, তো এই মন কি দেখা যায়? কিন্তু বোঝা যায়, যে মনটা আছে সেটা বোঝা যায়। ঠিক আছে? মন যে আছে সেটা আমি বুঝতে পারি। তো মনের থেকেও সূক্ষ্ম হচ্ছে কি বুদ্ধি। তো বুদ্ধি কি দেখা যায়? কিন্তু বোঝা যায়। ও বাবা, কি ট্যালেন্ট দেখো, কিভাবে শাস্ত্র পড়াচ্ছে, বুঝাচ্ছে, কি ট্যালেন্ট! কি দেখা যায়? দেখতে পারি, বুঝতে পারি। যে বুদ্ধিটা আছে, বুদ্ধিটা আছে সেটা বোঝা যায়। প্রভাত কি বুদ্ধিমান দেখো, কিভাবে কৃষ্ণ মহানবমীতে প্রচার করে সারা বিশ্বের মানুষকে ভক্ত বানিয়ে দিয়েছে। এক একটা সিঙ্গারার নাম দিয়েছে গোবিন্দ, সমোসার নাম দিয়েছে কৃষ্ণ। এভাবে করে করে মানুষকে বলিয়ে বলিয়ে খাওয়াই খাওয়াই ভক্ত বানিয়ে দিয়েছে। কি ট্যালেন্ট দেখো! কিন্তু কি করা যায়? বোঝা যায়। বুদ্ধি বোঝা যায়। তার মানে মনের থেকেও সূক্ষ্ম হচ্ছে বুদ্ধি। আর তার ঊর্ধ্বে হচ্ছে অহংকার। আমি অহংকারের কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বলছি। অহংকার দুই প্রকার, একটা হচ্ছে সত্য অহংকার আর একটা হচ্ছে মিথ্যা অহংকার। সত্য অহংকার কি করছে? সত্য অহংকার সব সময় আহ জানাচ্ছে জীব কৃষ্ণের নিত্য দাস। এই জীবাত্মা হচ্ছে কার? পরমাত্মার অংশ। আর এই পরমাত্মাকে যদি ভুলে যায় জীবাত্মা, তাহলে তো বিপদে পড়বে। এটা হচ্ছে সত্য অহংকারের বহিঃপ্রকাশ। জীব কৃষ্ণের নিত্য দাস, এই বিশ্বাস করলে আর দুঃখ নেই। আমাদের ভক্তি বিনোদ ঠাকুর, সচিদানন্দ শিল ভক্তি বিনোদ ঠাকুর একটা ভজন লিখেছেন, যে আমাদের পূজ্যবাসী শ্রীমৎ ছিল জয়পতাকের সঙ্গে গুরু মহারাজ, তিনি এই গানটা যখন সুস্থ থাকতেন সবসময় গাইতেন। বলতেন হচ্ছে কি, রাধা কৃষ্ণ বল বল, ও বলো রে সবাই, এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছে নেচে গৌরনিতাই। রাধা কৃষ্ণ বল বল, ও বলো রে সবাই। তারপর কি, মিছে মায়ার বসে যাচ্ছ বেশে, খাচ্ছ হাবু ডুবু বাই। মানে জীব কি করছে? মিছে মায়ার বসে বেসে যাচ্ছে আর খাচ্ছে হাবুডুবু বাই। এর পরের লাইনে বলছে জীব কৃষ্ণের নিত্য দাস, এই তো বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। জীব কার দাস? কৃষ্ণের নিত্য দাস। মাময়ী বংশ জীবলোকে জীবভূত সনাতন। মানে জীব হচ্ছে কি ভগবান কৃষ্ণের। ভগবান বলছে আমার নিত্য অংশ সমস্ত জীব, জীবাত্মা। কিন্তু এই সমস্ত জীবকে আমি এখন এই জগতে পাঠিয়েছি, কারণ জীব শুধু ভোগ উন্মুখী বেশি, ভোগে সবসময় শুধু ব্যস্ত থাকতে চায়। সত্যি কি মিথ্যা? বলুন তো, আপনারা বলুন, যারা আমরা কৃষ্ণ ভক্তি করছি, আহ, প্রসাদের আইটেম ভালো ভালো রান্না করতে ভালো লাগে কি লাগে না? বলুন তো, লাগে কি লাগে না? হ্যাঁ, তার মানে তো আমাদের এখনো লাগে বাবু। ভক্তিটা, ভক্তিটা এখনো প্রসাদের মধ্যেই রয়েছে। আছে না সত্যি? তো এই ভক্তিটা এখনো প্রসাদের মধ্যে রয়েছে, তারপরও প্রসাদ তো খাচ্ছি। আর এই ছাই পাশ এগুলো তো খাচ্ছি না। প্রসাদের মধ্যে ভক্তিটা আটকে আছে। প্রভু মাতাজিকে বলেন, ওগো আজকে একটু ভালো মতো একটু তেল ফেল দিয়ে একটু ভাজি পোড়া কিছু করতে পারলে না?
আবার অনেক সময় হয় কি, না না এত ভাজি পোড়া আর হবে না, এখন অয়েল খেয়ে খেয়ে পুরো বুক গলা এখন জ্বলছে, না এখন আর খাবো না, একটু বয়েল করো। আর বয়েল খেতে খেতে কিছুদিন, না না এত বয়েল খাওয়া যায়, আর একটু অয়েল খেলে তো ভালো হয়। তো এইভাবে অনেক সময় কি হয়, কথাবার্তা হয়। কেন? কারণ আমরা জীবাত্মা এখনো কৃষ্ণ ভক্তি অনুশীলন করছি, ঠিক আছে, কিন্তু এখনো পুরোপুরি এই দেহ আত্মার পার্থক্যটা এখনো আমাদের মধ্যে কি হয়নি, এটা এখনো আমাদের মধ্যে বলবান হয়নি। যখন কোনো জীবাত্মা যখন বুঝতে পারবে যে তিনি পরমাত্মার অংশ, পরমাত্মাকে উপলব্ধি করাটা একমাত্র জীবনের কর্তব্য, তখন তার স্বভাব চেঞ্জ হয়ে যাবে। তখন সে যে কি দিচ্ছে, কি কি করছে, যে কোনো প্রসাদকে তিনি প্রসাদ জ্ঞানে কি গ্রহণ করে নিচ্ছে, কোনো অসুবিধা কিছু নেই। তো যাই হোক, আমি এটা একটু জাস্ট এক্সাম্পলই বললাম যে এই জীবাত্মা কি করছে, তিনি সত্য অহংকার দ্বারা যদি পরিচালিত হবে, তখনই তিনি এই পরমাত্মাকে বুঝতে পারবে। যদি জীবাত্মা যদি মিথ্যা অহংকার দ্বারা পরিচালিত হয়, সে কখনো পরমাত্মাকে বুঝতে পারবে না। তো সেজন্য ভগবান এখানে এই কথাটা সুন্দর মতো দিয়ে বলছেন, একটি গাছে দুটি পাখি দেখো। মনে করুন একটা আম গাছের মধ্যে দুটো টিয়া পাখি বসেছে। সেই দুটি টিয়া পাখির মধ্যে একটা পাখি এত সুন্দর রসালো আম দেখে সে এত প্রলুব্ধ হয়ে গেছে, আর গিয়ে সেটাকে কামড়ে দিয়ে খাচ্ছে আর খাচ্ছে, সে খুব টেস্টি লাগছে। আর যে যত বেশি ভোগ করলে তো কষ্ট তো তার থেকেই ভোগ করতে হবে, ভোগও যত রোগও তত, সেটা তো সে বুঝতে পারছে না, সে টেস্ট লাগছে, খাচ্ছে আর খাচ্ছে, ও কি টেস্ট, কি স্বাদ, এই গাছের মধ্যে থাকাটাই আমার কত সার্থক, সে এখন মনে করছে। আর পরমাত্মা রূপী তার বন্ধু এসে বলছে, আরে তুমি এত খাওয়া খাই নিয়ে ব্যস্ত হচ্ছ, বেশি ভোগে নিয়ে ব্যস্ত থেকো না, একটু আমার দিকে থাকাও, আমি কি বলছি একটু শোনো, একটু শুনতে বলছি, শুনতে পাচ্ছ না, একটু শোনো। আর সে একটু করে ফিরে থাকায়, ভগবানের দিকে একটু ফিরে থাকায়, আবার সে ভোগে মুক্ত হয়ে পড়ে। তো আমরা জীবাত্মারাও, আমরা যারা কৃষ্ণ ভক্তিতে যারা যুক্ত হচ্ছি, আমাদেরকেও মানে বিভিন্ন রকম বিধিনিষেধ দেওয়া হয়েছে। বিধিনিষেধ দেওয়া হলো মানে কত আর বিধিনিষেধ পালন করতে ভালো লাগে, কোনো সময় ব্র্যাকও হয়ে যায়, হয় যায় কি, হয় কি, হয় না মনে হয়। না হলে মানে পরমাত্মার দিকে যাচ্ছি, না হচ্ছে মানে পরমাত্মার দিকে যাচ্ছি। কথা কি কোনো কঠিন হয়ে যাচ্ছে নাকি, আপনার কষ্ট পাচ্ছেন আমার কথায়? কষ্ট হওয়ার কিছু না, আসলে বাস্তব কথাই বলছি। এটা আপনাদের ঘটছে তাই না, এটা প্রত্যেকেরই ঘটছে। কারণ আমরা এখনো সেই শ্রেষ্ঠত্ব অর্জন করিনি, আমরা এখনো সে পর্যায়ে পৌঁছাতে পারিনি। এগুলো উপলব্ধির কথাগুলো বলছি, এগুলো কোনো জায়গায় বই লেখা পাবেন না এই কথাগুলো। এগুলো আমরা প্র্যাকটিক্যালি যারা অনুশীলন করছি তারাই বুঝতে পারবে। সেজন্য এই ভক্তি শাস্ত্রী কোর্সের একটা প্যাটার্ন দেওয়া হয়েছে, মিনিমাম সে 16 রাউন্ড জব করবে, আশ্রিত হবে বা দীক্ষিত হবে, নাহলে ভক্তি শাস্ত্রী শিক্ষা সবাই ধরতে পারবে না। প্রসাদ ভোজী হতে হবে। এই কথাগুলোই মানে বুঝতে গেলে একটু জ্ঞানের দরকার আছে, এই সামান্য জ্ঞানটা প্রাইমারি লেভেলটা পাস করে আসতে হবে। সেজন্য তাদেরকে ভক্তিশাস্ত্রী কোর্স করানো হয়। যদি না বুঝি না করি, তাহলে এটাকে গুরুত্ব বুঝতে পারবো না। সেই জন্য এই প্যাটার্নটা দিয়ে দেওয়া হয়েছে। তো সে কথাই বলা হচ্ছে, এই জীবাত্মা যত বেশি ভোগের জন্য সে চেষ্টা করবে, সে তত বেশি দুঃখ পাবে। সেটা পরমাত্মা রূপী বন্ধু তার পাশে পাশে সবসময় দিয়ে কি করছেন, আরে তুমি একটু আমাদেরকে থাকাও না, ও থাকাও, তাই বলছি না। তো অনেক সময় আমাদের কি হয়, ভালো মন্দ বিচার করার আমাদের শক্তি আসে, আর এটা খারাপ কাজ, এটা করতে যাব না। আবার অনেক সময় কি হয়ে পড়ি, সেই খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ি, মন সেদিকে ধাবিয়ে দেয়, মন এত দুষ্ট মন, শুধু সময় শুধু নিম্নগামী শুধু চিন্তা ভাবনা করে। সেজন্য অর্জুনও ভগবান কে বলছে, মনটা না কি দুষ্ট জানেন না প্রভু, এই মনটা বায়ুকে মানে থেকে নিয়ন্ত্রণ করা অনেক কষ্ট প্রভু। আসলে সত্যি তাই। তো সেজন্য এই পরমাত্মা শিক্ষাকে কেউ যখন বুঝতে পারবে, তখন তিনি এই জীবাত্মাকে উপলব্ধি করতে পারবে। সেটা প্রভুপাদ এখানে এই কথাটা একদম তাৎপর্যে ক্লিয়ার করে বলে দিলেন যে এই কিভাবে আত্মা দেহান্তর হওয়া সম্ভব হচ্ছে। আত্মা পরমাত্মাকে একই বৃক্ষে বসে থাকা দুটি পাখির সাথে তুলনা করা হয়েছে, এটা মুন্ডক উপনিষদে বর্ণনা করা হয়েছে। দেহা পরিবর্তনের কারণ পরমাত্মার সাথে আত্মার যে প্রভুভিত্তের যে সম্বন্ধ, সেটা আত্মা ভুলে গেছে। জীব কৃষ্ণের নিত্য দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নেই। যে গানটা গাইছি, জীব কৃষ্ণের কি দাস, নিত্য দাস, এই বিশ্বাস করলে আর দুঃখ নেই। দুঃখ কেন এত আমাদের, আমাদের দুঃখ কেন? কারণ কৃষ্ণকে ভুলে গেছি, ভুলে যাচ্ছি, প্রতিনিয়ত কৃষ্ণকে ভুলে যাচ্ছি। সেই জন্য বলছে রাধা কৃষ্ণ বলো 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 রে সবাই। গুরুমা সবসময় মানে এটা খুব চিৎকার করে করে বল, রাধা কৃষ্ণ বলো 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 রে সবাই। তো এরকম একটা সুন্দর ভিডিও আছে, বড় বড় সম্পত্তি দিয়ে তিনি গাই শোনাচ্ছেন, মানে জীবাত্মাদেরকে বুঝাচ্ছেন যে তুমি পরমাত্মার দিকে থাকাও, বুঝো একটু, রাধা কৃষ্ণের কথা বলো একটু।
বলছো না, না একটু বলো। তো এ হচ্ছে কি, উপলব্ধি স্তরের কথা বলা হচ্ছে। সেজন্য কিভাবে আত্মা তাহলে দেহান্তর সম্ভব? যখন আত্মা পরমাত্মা যখন কথা শুনবে, পরমাত্মার কৃপায় যখন সে পরমাত্মা বন্ধুর কথা যখন শুনবে, আত্মা সমস্ত বাসনা পূরণ করার জন্য আত্মার কাজগুলো যখন করবে। আপনাদেরকে যে আমি যে উদাহরণটা দিয়ে বলছিলাম, যে স্থূল উপাদান এবং সূক্ষ্ম উপাদান গুলোকে পরিচালনা করছে তাহলে কে? এই বুদ্ধি থেকেও শ্রেষ্ঠ হচ্ছে কি অহংকার। যখন মিথ্যা অহংকারে যে বশবর্তী হয়ে যায়, তখন আমি কর্তা, আমি ভোক্তা, আমি করছি, আমি ক্লাস দিচ্ছি, আমি এত সুন্দর মতো বলছি, আসলে কি আমি বলছি? যদি নিজে থেকে যদি পরমাত্মা যদি অনুমোদন না করাচ্ছে, গুরুদেব যদি আমাকে সে অনুপ্রেরণা না দিচ্ছে, আমি কি বলতে পারছি? সম্ভব না। আপনাকে এমনি একটা মাইক্রোফোন নিয়ে দাঁড় করিয়ে দিক, আপনি কতটুকু বলতে পারবেন? বলতে পারুন, বলুন। সম্ভব না। সেজন্য এই ব্যাসদেবের যিনি প্রতিনিধিত্ব বা যারা করবেন, তারা গুরুদেব এবং ব্যাসদেবের কৃপা ছাড়া সে একটু কি করতে পারবে না। সে পরমাত্মার কৃপা ছাড়া একটু এই ধরনের তত্ত্বজ্ঞান অন্যদের হৃদয়ে প্রকাশ করতে পারবে না। সেজন্য অন্য হৃদয়ে যদি আমি এই তত্ত্ব বুঝাতে চাই, আগে আমার থেকে সেই হৃদয়ঙ্গম করতে হবে, সেই মুডটা আগে আমার থেকে তৈরি করতে হবে, সেই সারেন্ডার, সেই শরণাগতিটা আমাকে আগে কি করতে হবে, সেটা প্রস্তুত করতে হবে, প্রস্তুত করে নিতে হবে। তাহলে আমি পারবো, না হলে না। তো এটা এখান থেকে আমাদের একটা পার্সোনাল অ্যাপ্লিকেশন শিক্ষা আমরা এটা পাই। যত আমরা পরমাত্মার কথা শুনবো, জানবো, অধ্যয়ন করব, অনুশীলন করব, তত জীবাত্মা সে পরমাত্মাকে বুঝতে পারবে, অন্যথায় সে পারবে না। সেজন্য সে পরমাত্মা রূপী সে জীবাত্মা রূপী, জীবাত্মার কর্তব্য হচ্ছে সে মিথ্যা অহংকারে বশবর্তী না হয়ে আমি কর্তা, আমি ভোক্তা এটা না বুঝে, তিনি একমাত্র যজ্ঞের কর্তা এবং ভোক্তা যে পরমেশ্বর ভগবান, যোগ ভোক্তারাং যজ্ঞ তপস্যাম চুরিদ সর্বদেহিনাম, একমাত্র ভোক্তা আছে পরমেশ্বর ভগবান। এই কথা যখন তার মধ্যে জানা হবে, তখন তিনি এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবেন, এই দেহাত্ম বুদ্ধি থেকে সে বের হতে পারবে। অন্যতা সম্ভব না প্রভু, অন্যতা সম্ভব না মাতাজি, সম্ভব না। জন্য একটু পরিশ্রম করতেই হবে আমাদের। জীবন তো একটাই পেয়েছে, এই জীবনটা একটাই, এই একটা জীবনে যেটা সুযোগ পেয়েছে এটা হাতছাড়া করা যাবে না আর। এটা অনুরোধ রইল সবার কাছে, আমি অনুরোধ করছি, মানে আমি নিজেও সেটার জন্য টেক কেয়ার করবো। সেজন্য এই অনুরোধটা কি করতে হবে, এটা পালন করার চেষ্টা করতে হবে। সেজন্য জীবাত্মা আকৃষ্ট হয়ে বৃক্ষের ফল ভোগ করছেন, আর পরমাত্মা বন্ধুরূপী পাখি জীবাত্মার কর্মের সাক্ষী হয়ে তার কার্যকলাপ পর্যবেক্ষণ করছেন। পরমাত্মা বলছে দেখো, আমি কিন্তু থাকিয়ে আছি, তুমি মনে করছো চুরি করে করে খেয়ে নিবে। হ্যাঁ, চুরি করে করে তুমি খেয়ে নিবে, সম্ভব না। কারণ আমরা চুরি করে করে খেয়ে নিতে পারবো না। এরকম একটা গুরুকুলের একটা শিক্ষা আছে। একটি গুরুকুলে কি হয়েছে, এক গুরুদেব ছাত্রদেরকে, গুরুকুলের শিক্ষার্থীদেরকে ডেকে বলছে, এদিকে আসো বাবারা, এদিকে আসো, সবাই এদিকে আসো। বলছে হ্যাঁ গুরুদেব বলুন। বলছে তোমাদেরকে আমি একটা কি দিচ্ছি, একটা 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 করে আপেল দিচ্ছি। এই আপেলটা তোমরা এমন একটা জায়গায় গিয়ে খাবে যেন কেউ দেখতে না পায়। এখন সমস্ত শিক্ষার্থীদেরকে দিয়ে দিয়েছে আপেল। দিয়ে দেওয়ার পর এখন সবাই শিক্ষার্থীরা গিয়ে গিয়ে সে লুকোচুরি করে 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 গিয়ে সবাই কি করে আসছে, তারা আপেল খেয়ে চলে আসছে। আসার পর একটা শিক্ষার্থী সে এসে গুরুদেব কাছে বলছে, গুরুদেব আমি তো আপেলটা খেতে পারলাম না। বলছে কেন, কি হয়েছে? তুমি কি এমন কোনো গোপন স্থান খুঁজে পাওনি যেখানে তুমি আপেলটা খেতে পারবে? বলছে না গুরুদেব, আমি তো এরকম গোপন স্থানটা খুঁজে পাইনি। বলছে কেন, কেন কি কারণ বলো? বলছে গুরুদেব, আমি প্রথমে গিয়েছি একটা ঘর বন্দি করে আমি সেখানে খাবো। এখন চিন্তা করছি এখানে আমি ঘর বন্দি করে থাকলে কি হবে, কিন্তু মানে আমার হৃদয়ের মধ্যে তো একটা পরমাত্মা আছে, সে তো কি করছে এখানে দেখে আছে, আমি লুকোচুরি করে কিভাবে খাবো প্রভু? তো বলছে তাহলে তারপর তো ঘর থেকে বেরিয়ে যেতে। তো বলছে হ্যাঁ ঘর থেকে বেরিয়েছি গুরুদেব। বের হয়ে এবার আমি চিন্তা করেছি একটা গাছের নিচে লুকিয়ে আমি কি করবো সেটা খাবো। এখন দেখছি উপর থেকে সূর্যদেব দেখে আছে। সূর্যদেব কি করে আছে, থাকিয়ে আছে। তো এখন আমি কিভাবে খাবো গুরুদেব? বলছে ও তাই। তো বলছে তো আর কি করলে? বলছে এইভাবে করে করে সে সমস্ত ধর্মনীতি শিক্ষার কথা গুরুদেবকে বললেন। যে গুরুদেব আমি শেষ পর্যন্ত খেতে পারলাম না, সেজন্য আমি আপেলটা আবার আপনার কাছে নিয়ে আসলাম। আবার আপনি কি করুন সেটা কি কি এটার কি রেজাল্ট হতে পারে, কি ফলাফল হতে পারে সেটা আপনি বলুন। তখন গুরুদেব অত্যন্ত প্রসন্ন হয়ে সে শিষ্যকে বলছে, বলছে হ্যাঁ আমি আসলে এখনই এখানে পরীক্ষা করে নিয়েছি যে কে আমার আদর্শ শিষ্য হতে পারবে, কে আমার আদর্শ শিষ্য হতে পারবে। কারণ আমি তো তোমাদেরকে শিখিয়েছি যে এই জগতে
হ্যাঁ, আমরা যে কোনো গোপনীয় কাজ করতে গেলেও কিন্তু গোপন সে কাজ গোপনীয় হবে না। কারণ আমার প্রত্যেকের হৃদয়ের মধ্যে প্রথম বস্তু হচ্ছে পরমাত্মা রূপী ভগবান আছেন। আমি কি লুকিয়ে কি চুরি করে আমি পাপ কর্ম করবো মনে হচ্ছে না, আমি পাপ করছি, ডেকে আছি বানরের মতো, পাপ করছি না, হাত দুটো দিয়ে কি করে আছি, ডেকে আছি না, কেউ দেখছে না, হবে? হবে না। এটা কি করছে? সূর্যদেব দেখছেন, চন্দ্রজি দেখছেন, বায়ু দেখছেন, বায়ু দেবতা দেখছেন, অগ্নি দেবতা দেখছেন। কোথায় কিভাবে আপনি মুক্ত হবেন বলুন তো? আর সর্বোপরি তো পরমাত্মা আছেই। তো সেজন্য আমাদের একজন বৈষ্ণব আচার্য তিনি গিয়েছেন, যে বলছে হৃদয়ের কথা জানে গোরা। কে জানে? গৌরাঙ্গ মহাপ্রভু জানে। কেমনে দিবি ফাঁকি, তাকে ফাঁকি কিভাবে দিবি? হৃদয়ের কথা জানে গোরা, কেমনে দিবি ফাঁকি, ফাঁকি দিবে কিভাবে, কাকে ফাঁকি দিবে? সমস্ত হৃদয়ের কথাগুলো তো গোরাচাঁদ জানেন, ভগবান জানেন। সেজন্য পরমাত্মা রূপী তিনি প্রত্যেকের জীবের হৃদয়ের মধ্যে তিনি বসে আছেন। তো অনেক সময় দেখবেন আমরা যখন সত্যদ্রষ্টা তত্ত্বদ্রষ্টা গুরুদেবের কাছে গেলে আমরা এমন বিনম্র চিত্ত হয়ে যাই, মানে সমস্ত পাপের কথা তো গুরুদেব জানেন। জানেন কি জানেন না? তো সেই জন্য গুরুদেবের মানে অনেক সময় গুরুদেব কাছাকাছিও যেতে চায় না, দূরে দূরে থাকতে চায়। কেন? কারণ আমার অনেক হৃদয়ের মধ্যে অনেক সময় মনে হয় কি আমি অনেক পাপ কাজ করেছি, আমি গুরুদেবের দেহ হচ্ছে অত্যন্ত শুদ্ধ, তাকে আমি স্পর্শ করবো কিভাবে, তাই না? তো এই ধরনের অনেক সময় আমাদের সেই অনুভূতিটা হয়, অনুভবটা হয়। সেজন্য আমরা এই শুদ্ধ ভক্তদের যত আমরা সান্নিধ্যে থাকবো তত আমার হৃদয়টাও শুদ্ধ হবে। শুদ্ধতার প্রভাবে আমার হৃদয়টাও কি হবে? অত্যন্ত পবিত্র হয়ে যাবে। তো এখানে সে কথা বলা হচ্ছে যে যখন জীবাত্মা এই মিথ্যা অহংকারকে কি করবে, ভুলে যাবে, যখন সত্য অহংকারের সমস্ত কার্যক্রমগুলো করবে, এই পরমাত্মাকে যখন বুঝতে চাইবে, তখন সে পরমাত্মা কি করছেন, সে জীবাত্মা কর্মের সাক্ষী হয়ে পর্যবেক্ষণ করছেন যে তার পরস্পর বন্ধু হলে একজন পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ প্রভু এবং অন্যজন জীবাত্মা হচ্ছে ভৃত্য। তখন সে বুঝে, তখন সে পরমাত্মার কার্যকলাপে সে যুক্ত হয়ে যাবে। জীব কৃষ্ণের নিত্যদাস এই বিশ্বাস করলে আর দুঃখ তার থাকবে না। সকল প্রকার শোক থেকে কিভাবে মুক্ত হওয়া যাবে? যখন প্রভু পাখি রূপী পরম গুরুদেব শ্রীকৃষ্ণের কাছ থেকে স্বেচ্ছায় আত্মসমর্পণের মাধ্যমে যখন সে আত্মসমর্পণ করবেন, সেই সদ্গুরুদেবের কাছে যখন শরণাগত হবেন, তখন সে বুঝে যাবে যে জীবাত্মা সে অত্যন্ত এতদিন ফল ভোগে অত্যন্ত তার পাপিষ্ঠ জীবন ছিল, সে এখন পরিবর্তন হয়ে গেছে। তাকে আমি দীক্ষার মাধ্যমে আমি এখন কি করব? তার অপবিত্র যে কি বাসনা রয়েছে সে বাসনাকে আমি দূরীভূত করবো। এই জন্য দীক্ষা নেয়া। দীক্ষা কথাটির অর্থ হচ্ছে কি, আমি স্বেচ্ছায় আত্মসমর্পণ করলাম তার চরণে, সদ্গুরুদেবের চরণে, যিনি কৃষ্ণের প্রতিনিধিত্ব করছেন। আর কৃষ্ণের প্রতিনিধিত্ব করা মানে আমার সমস্ত রকমের অজ্ঞতাগুলো কি হবে, দূর হয়ে যাবে। তথাপি দীক্ষা নেওয়ার পরও গুরুদেবের কাছ থেকে, এত সদ্গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়ার পরও আমরা ভুল করি কেন? কারণ এই জীবাত্মার বাসনা এত প্রবল, জীবাত্মা শুধু ভোগ করার অভিলাষী এত মগ্ন থাকে, তথাপি গুরুদেবের কথাগুলো আর কি করতে পারে না। গুরুদেব যে আমাদেরকে 4টা নিয়ম পালন করতে বলেন, সেই নিয়মগুলো যথাযথ পালন করতে পারেন, ব্রেক করে ফেলে। কেন? কারণ জীবাত্মা কোটি কোটি জন্ম ধরে এত ফল ভোগে এত মত্ত হয়েছিল, আর এই জীবনে এত সদ্গুরু দেবের সান্নিধ্য পাওয়ার পরও সে ভুল করছে। তো এই বাসনা আমাদেরকে সবসময় নিম্নগামী করবে। কোন বাসনা? দুর্বাসনা। আর সঠিক বাসনা আমাদেরকে সবসময় ঊর্ধ্বগামী করবে। সঠিক বাসনা মানে সত্য গুণে থাকা। উদ্যম গচ্ছন্তি সত্যস্তা, মধ্য তিষ্ঠন্তি রাজসা, জঘন্য গুণ বৃত্তস্তা, অধো গচ্ছন্তি তামসা। যত আমরা উদ্যোগামী হওয়ার জন্য যে প্রয়াস করব, সেটা কি সত্য গুণের দ্বারাই সেটা অধিষ্ঠিত হবে। আর যদি রজগুণে থাকি তাহলে পৃথিবীতে আসবো আর যাবো, আর তমগুণে থাকলে তা নরকে। সেজন্য সবসময় ভক্তরা যারা আছি তারা সবসময় সত্যগুণে থাকার জন্য চেষ্টা করতে হবে। সত্যগুণে কি কি বৈশিষ্ট্য সেগুলো আমরা 16 অধ্যায়ে শুনবো, পরবর্তী অধ্যায়গুলোতে আমরা জানবো কি কি সত্যগুণ বৈশিষ্ট্য থাকতে পারে। সেজন্য সকল প্রকার শোক থেকে কিভাবে মুক্তি হতে পারবো? একমাত্র পরম গুরুদেবের সান্নিধ্যে থেকে, ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে থেকে, ভগবানের উপদেশ অনুসারে আত্মসমর্পণের মাধ্যমে। যে কোনো ভাবে হোক, যদি কেউ কৃষ্ণের দিকে ফিরিয়ে তার মহিমার কথা জানতে পারেন, তবে তৎক্ষণাৎ তিনি সমস্ত উদ্বেগ উৎকণ্ঠা থেকে মুক্ত হন। কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, কি করবেন? শুদ্ধ ভক্তের শরণাগত হন। কোনো মানে এমন মায়ার প্রভাব পড়ে গেছি, উদ্ধার হতে পারছি না, সরল গোস্বামীর শরণাগত হন, ধ্যান করুন, গুরুদেবকে ধ্যান করুন। গুরুদেব কি করবে?
আপনাকে সে সমস্ত বাধা বিপত্তি থেকে রক্ষা করবে। তো এরকম একটা আমি ছোট্ট লীলা বলি, গুরুদেবের গুণমহিমার কথা বলছি। তো একবার কি হয়েছে, একজন নামহট্ট ভক্ত, তিনি বিভিন্ন জায়গায় নামহট্ট প্রচারে যান। খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা, যে জীবাত্মাকে গুরুদেব কিভাবে সহযোগিতা করতে পারে। তো আমি ইসকনের একটা বাস্তব ঘটনার কথা আপনাদেরকে শোনাচ্ছি, ঠিক আছে? তো সে নামহট্টের ভক্ত, তিনি কি করছেন, তিনি আহ মানে হরে কৃষ্ণ প্রচার করার জন্য তিনি মানে এক গ্রাম থেকে আরেক গ্রামে যান। তো এখন ওই গ্রাম, এক গ্রাম থেকে আরেক গ্রাম পাড়ি দিয়ে যখন যাওয়ার পথে একটা বাঁশঝাড় পড়ে, আর সেই বাঁশঝাড়ে নিচে কিছু মাতাল সবসময় কি করে, মদ মদ খায়, গাঁজা খায়, এগুলো নিয়ে যে মানে তারা ওখানে দিনাতিপাত করে এবং তাস জুয়া এগুলো খেলে। তো এখন সে ভক্ত ওদিক দিয়ে যাওয়ার পথে একটু বিচলিত হয় মন, এরা কখন আবার তাকে অ্যাটাক করে, তাকে আবার আক্রমণ করে, তার থেকে সব হাতিয়ে নিবে। আর সে ভক্ত সাইকেল চালিয়ে চালিয়ে কি করছিল, তিনি সে বাসজাত দিয়ে যাচ্ছিল। আর ওইদিন মাতালগুলো ঠিক ঠিক যেটা চিন্তা করেছে সেটাই হয়েছে। মাতালগুলো তাকে বলছে, এই সাধু, তুই বাবা আজকে যা, তুই আসার সময় তোকে আজকে দেখবি পিটা উঠতে। আর সে ভয়ে সে কি করেছে, দৌড়ে স্পিডে চালিয়ে চলে গেছে, সেই নামটা প্রচারে চলে গেছে। আর প্রচার করে যখন ফিরে আসছে, তখন চিন্তা করছে যে ওরা কি আছে কি এখনো, সন্ধ্যা তো এখন রাত আটটা, আটটা বেজে গেছে প্রায়। এখন ওদিক দিয়ে আসছে, রাত রাত ঘন হয়ে গেছে, বাস যারে এমনি তো ঘন হয়ে গেলে আর বহু বহু আওয়াজে করে। তো তারাও একটু মনের মধ্যে একটু ভয়, সবচেয়ে বড় বড় ভয় হচ্ছে কি ওই কি করছে এখন, মানে মাতালরা ওখানে বসে কি করছে, তাস খেলছে। এখন তারা তো আমাকে কি করেছিল, যাওয়ার পথে হুঁশিয়ারি দিয়েছিল। এখন আসার সময় যখন দেখতে পাচ্ছে কি সেগুলো, তারা মাথাগুলো ওখানে আছে, এখন সে এখন আর কোনো কিছু চিন্তা করতে পারছে না। সে শুধু গুরুদেবকে স্মরণ করছে, হে গুরুদেব রক্ষা করো, হে গুরুদেব রক্ষা করো, হে গুরুদেব রক্ষা করো, হে গুরুদেব রক্ষা করো। এভাবে সে শুধু গুরুদেবকে স্মরণ করছে। এই করতে করতে সে যখন এগিয়ে আসছে, ওদের ওদের কাছে আসছে, ঠিক ঠিক ওরা ওর উপর, গায়ের উপর ঝাঁপিয়ে পড়েছে। আর যখন ঝাঁপিয়ে পড়েছে তখন তিনি মানে এমন একটা মন্ত্র উচ্চারণ করলেন, সে মন্ত্রটা উচ্চারণ করার মাধ্যম দিয়ে মানে সমস্ত মন্ত্রটার শক্তির প্রভাবে ওই সমস্ত ব্যক্তিরা যারা ঝাঁপিয়ে পড়েছিল সবাই ছিটকে পড়ে গেছে। সবাই ছিটকে কি হয়ে গেছে, ছন্ন ছড়া হয়ে পড়ে গেছে। আর তিনি মুহূর্তের মধ্যে তখন সাইকেলটা নিয়ে পালিয়ে চলে আসে। আর যারা মাতাল, যারা মদতি, ওরা ওখানে কি হয়েছে, কারেন্টে সব খাওয়ার মতো করে যারা ছিটকে পড়ে গেছে, এটা পরের দিন সকালবেলা তারা নেশা মুক্ত হয়ে আসছে। এসে সে সাধুর কাছে এসে দণ্ডবোধ প্রণাম করছে, বলছে, সাধু বাবা, তোমার চরণে আমরা কি করেছি, অপরাধ করে ফেলেছি, তুমি আমাদেরকে ক্ষমা করো। আচ্ছা বলো তো দেখি, তোমার কাছে আমার একটা প্রশ্ন, তোমার কাছে আমাদের একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে তুমি যে এখানে কি করেছিলে, যে তোমাকে যে আমরা অ্যাটাক করলাম, তোমাকে যে আক্রমণ করলাম, আক্রমণের সময় তুমি কি মন্ত্র তুমি উচ্চারণ করেছো, যে মন্ত্রের শক্তি, এত শক্তির প্রভাবে আমরা তোমাকে কিছুই করতে পারলাম না, আমরা সবাই ছিটকে পড়ে গেছি। তখন তিনি বলছে, আসলে আমি তো কোনো মন্ত্র উচ্চারণ করি, আমি আমার গুরুদেবকে স্মরণ করেছি। আর আমার গুরুদেব প্রণাম মন্ত্রটা শুধুমাত্র আমি উচ্চারণ করেছি। আমার গুরুদেবের কি করেছি, শুধু প্রণাম মন্ত্রটা আমি উচ্চারণ করেছি। আর সে প্রণাম মন্ত্র উচ্চারণ করার মাধ্যম দিয়ে আমি কি করতে পেরেছি, যে গুরুদেব যে আমাকে এভাবে সহযোগিতা করবে তা আমি বুঝতে পারলাম না। তবে আমি বুঝতে পারছি গুরুদেবের শক্তিটা কত প্রবল, গুরুদেবের শক্তিটা কত প্রবল, কারণ তিনি হচ্ছে শুদ্ধ ভক্ত, ভগবানের প্রতিনিধি। সেজন্য প্রভুপাদ তাৎপর্যে সে কথা বলছেন যে কেউ যদি এই শুদ্ধ ভক্ত গুরুদেবকে যদি স্মরণ করে, তিনিও মায়া বন্ধন থেকে মুক্ত হতে পারেন। সে সবসময় মুখের মধ্যে দুইটা শব্দ এমনিতেই লাগিয়ে রাখা উচিত, প্রপাত গুরুদেব, প্রপাত গুরুদেব, এভাবে শব্দগুলো লাগিয়ে রাখা উচিত। এটা অনুশীলন করা উচিত। অনুশীলন করতে করতে আমাদের চেতনা কিন্তু কি হবে, অবশ্যই পরিবর্তন হবে। সবসময় মুখে কি গোবিন্দ কৃষ্ণ, হে গুরুদেব, প্রপাত, এই সমস্ত শব্দগুলো যদি আমরা এখন থেকে অনুশীলন করি, তাহলে সেটা বাস্তবে ফল আমরা পাবো। ঠিক আছে? সবসময় কথা বলতে গেলে গুরুদেবের ইচ্ছাই, কৃষ্ণের ইচ্ছাই, বৈষ্ণবদের ইচ্ছায় ভালো আছি, এই ধরনের কথাগুলো আমাদের বলতে হবে। কেমন আছেন প্রভু, ভালো আছি প্রভু, ভালো আছি, তো এরকম ভালো আছি, ভালো আছি বললে হবে? বলতে হবে কি, কৃষ্ণের কৃপায়, ভগবানের কৃপায়, গুরু বৈষ্ণবদের কৃপায়, আপনাদের আশীর্বাদ ভালো আছে। এগুলো হচ্ছে সদাচার। বৈষ্ণব সদাচার মানে এটাই। সাথে সাথে কি করা হলো, মানে ফোন করে বলো, কেমন আছেন প্রভু মাতাজি, হ্যাঁ প্রভু ভালো আছি, তো বললে হবে? হবে। বলতে হবে কি, হ্যাঁ গুরু কৃষ্ণের ইচ্ছে ভালো আছি, ভগবানের ইচ্ছে ভালো আছে। এই শব্দগুলো হচ্ছে একটু সদাচার। এই সদাচার আমাদের কি করা উচিত, মেনটেন করা উচিত। হ্যাঁ। তো আরেকটা বিষয় হচ্ছে যে এই যখন এভাবে যখন কেউ যখন তত্ত্বভাবে যখন নিজেকে অ্যানালাইসিস করবে, অর্থাৎ গবেষণা করে করে কৃষ্ণ ভক্তি অনুশীলন করবে, কেমন লাগবে বলুন তো? কেমন লাগবে? এখন আপনারা যে হা করে দিয়ে শুনছেন কেন, এগুলো হচ্ছে কোনো মানে কি নয়, আহ
মানে আহ কোনো বানানো বিষয় না, এগুলো বাস্তবিক যেগুলো ঘটছে সেগুলোর কথা আপনাদেরকে উপস্থাপন করা হচ্ছে, যার কারণে আমাদের খুব ভালো লাগছে এই শ্লোকের সাথে সঙ্গতি। এই জন্য খুব ভালো লাগছে যে ভগবত গীতাকে এরকম প্র্যাকটিক্যাল অনুভূতি দিয়ে কি করতে হবে, ব্যবহারিক জ্ঞানের দ্বারা আমাকে বুঝতে হবে। ব্যবহারিক জ্ঞানের দ্বারা যদি বুঝতে না পারি তাহলে এই ভগবত গীতা হৃদয়ঙ্গম করা সম্ভব না। শ্লোকের পর শ্লোক মুখস্থ থাকতে পারে কিন্তু অনুভবটা আসবে না। অনুভূতিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। গীতার উপদেশ ভাই বুঝো ভালো করি, পাইবে কৃষ্ণের চরণ ভজি বসে করি, শিখেছেন না আপনারা? এই উপদেশটা এইভাবে তত্ত্ব ভাবে বুঝতে হবে। ভগবান সেজন্য বলছে এবং যো বেতি তত্ত্ব তত্ত্ব দেখতে দেহম পুনর্জন্ম নই নই মামিতি অর্জুন। তাহলে সেই জীবাত্মা যখন তত্ত্ব আমাকে জানতে পারবে, তাহলে আর এই জড়জগতে তার কখনো আর ফিরে আসতে হবে না। হম। এই শিক্ষাটা আমাদের প্রত্যেকের দরকার। সেজন্য কি করতে হবে, সেই ভগবান কৃষ্ণের প্রতিনিধি গুরুদেবকে স্মরণ করতে হবে, কৃষ্ণের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে হবে, যেটা অর্জুন করেছেন। অর্জুন করার মাধ্যমে সেই জন্য কৃষ্ণ এখন তাকে সেই সদ উপদেশ দিচ্ছেন, নাহলে কিন্তু দিতেন না। শোক ও জড়জাগতিক মোহ অতিক্রম করতে কিভাবে হবে, এই শ্লোকটি অর্জুনকে সহায়তা করবে, সহায়তা করছে। এই শ্লোকটা বলার মাধ্যমে সহযোগিতা করছে। ধর্মযুদ্ধের মাধ্যমে পিতামহ ভীষ্মদেব ও শিক্ষাগুরু দ্রোণের দেহকে হত্যা করে অর্জুনের অখুশি হওয়া উচিত নয়। যেহেতু তার ফলে তার সমস্ত কর্মফল থেকে মুক্ত হয়ে নতুন দেহ লাভ করতে পারবেন, নতুন পোশাকে। যিনি যজ্ঞ কিংবা যুদ্ধক্ষেত্রে জীবন উৎসর্গ করেন, তিনি তৎক্ষণাৎ দেহজাত সমস্ত কর্মফল থেকে মুক্ত হন এবং উন্নত দেহ প্রাপ্ত হন। ঠিক আছে? তো এমনিতে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র, ওখানে যদি কেউ দেহত্যাগ করে সে তারা তো সবাই কমপক্ষে স্বর্গে তো যাবে। কেউ মারা গেলে শত্রু হোক মিত্র হোক, একদম পজিটিভ হোক নেগেটিভ হোক, সবাই কেউ যদি মারা যায়, সবাই কোথায় যাবে? কমপক্ষে স্বর্গলোক তো পাবে। তো সেজন্য এত ভয় করার কি কারণ অর্জুন, এত এখনো ভয় করছো? এখন ভগবান আরো কিছু কথা বলবে, এবার চিন্ময় আত্মার গুণাবলীর কথা ভগবান শোনাবে। কি করবে? চিন্ময় আত্মার গুণাবলী কি কি সে কথাগুলো এখন ভগবান জানাবে। তো চিন্ময় আত্মার গুণাবলী সম্পর্কে এখন 23 থেকে 25 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। আমরা এখন 23 থেকে 25 নম্বর শ্লোক পর্যন্ত পড়বো। তো সেখানে চিন্ময় আত্মার গুণাবলী বর্ণনা করা হয়েছে। আমরা এই শ্লোকগুলো ক্রমান্বয়ে পড়ে যাব, ঠিক আছে? 23 নম্বর শ্লোক সবাই দেখুন। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তপ ন শোষয়তি মারুত। গোবিন্দ বিশ্বাস অনুবাদ করুন। আম, অনুবাদ: আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকানোও যায় না। তো এখন এগুলো কি বলা হচ্ছে? চিন্ময় আত্মার গুণাবলীর কথা বলা হচ্ছে। আত্মাকে কি করা যায় না? অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকানো যায় না। তাহলে কি করা যায়? এবার বলবে, আরো কথা বলবে। অচ্ছেদ্যয়ম অদাহ্যয়ম অক্লেদ্য শস্য এবচ নিত্য সর্বগত স্থানু অচল অয়ম সনাতনঃ। প্রবাস্তিত্ব পূরণ অনুবাদ। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ, অক্লেদ্য ও অশস্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। হরে কৃষ্ণ। ওকে, হরে কৃষ্ণ। তারপর 25 নম্বর শ্লোকে বলছে অব্যক্তয়ম অচিন্ত অয়ম অব্যক্তয়ম অচিন্ত অয়ম অবিকার্য অয়ম উচ্যতে তস্মাতে এবং বিদিত্তায়নম ন অনুশোচতি ন অনুশোচিতুম অর্হসি। অনন্তশ্রী মাতাজি পড়ুন তো, অনুবাদ করুন। হরে নেটওয়ার্ক কৃষ্ণ, ডিস্টার্ব করছে, প্রণামজি। হ্যাঁ পড়ুন মাতাজি, হ্যাঁ পড়ুন। অনুবাদ: এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত রয়েছে। অতএব অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এরপর 26 নম্বর শ্লোক আমরা এখন দেখবো। আচ্ছা, 26 নম্বর না, 25 নম্বর শ্লোক পর্যন্ত আত্মার 25 নম্বর শ্লোক পর্যন্ত আত্মার কি করা হয়েছে?
যে আত্মার গুণাবলী সেটা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে, দেখুন, যে নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি, অর্থাৎ আত্মাকে অস্ত্রের দ্বারা কি করা যায় না, কাটা যায়। আহ, আত্মাকে কি করা যায় না, অস্ত্রের দ্বারা কাটা যায় না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি। তারপর বলা হচ্ছে যে আত্মার মানে আরো গুণবৈশিষ্ট্য হচ্ছে, আহ, এমন কোন অস্ত্র নেই যে আত্মাকে প্রভাবিত করতে পারে। যেমন আমরা যদি অস্ত্রের কথা বলি, অর্জুন এমন এমন কিছু দিব্য অস্ত্র সে প্রাপ্ত হয়েছিল, শুধু অর্জুন না, আহ, তখনকার সময়ে মানে বিভিন্ন রকমের অস্ত্র আমরা দেখতে পাই। যেমন বর্তমান সময়ে আমরা দেখি আহ বায়ু অস্ত্র, দেখেছেন আপনার বায়ু অস্ত্র? বায়ুর মধ্যে বেশি আপনার ওখানে গিয়ে কি হবে, ব্লাস্ট হয়ে যাবে। ঠিক আছে, অগ্নি অস্ত্র, আগ্নেয় অস্ত্র দেখতে পাই না আমরা? আমরা তো দেখি আগ্নেয় অস্ত্রের কথা জানি, বায়বীয় অস্ত্রের কথা জানি। হ্যাঁ, তারপর যদি আরো বলি, বায়বীয় অস্ত্র, ভূমি অস্ত্র মানে মাটি দ্বারা তৈরিকৃত অস্ত্র। তারপর হচ্ছে জল, জলের দ্বারা মানে কি অস্ত্র। হ্যাঁ, যেমন আমরা এখানে এখানটায় বলছি কি, আহ নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, এগুলোকে বলি। কিন্তু তখন এমন এমন কিছু অস্ত্র ছিল যেগুলো মাটি দিয়ে তৈরি, জল দিয়ে তৈরি, আগুন দিয়ে তৈরি, বাতাস দিয়ে তৈরি, আকাশ দিয়ে তৈরি, হ্যাঁ, ইত্যাদি দিয়ে তৈরি যে কোনো অস্ত্র, এই কোনো অস্ত্র দ্বারা কি করা যাবে না, আত্মাকে প্রভাবিত করতে পারবে না। অগ্নি অস্ত্র উদাহরণ যদি বলি, আগ্নেয় অস্ত্রের কথা যদি বলি, আপনারা নিউক্লিয়ার অস্ত্রের কথা নাম শুনেছেন? সবাই কম বেশি শুনবেন নিউক্লিয়ার অস্ত্র, আমরা সার্চ দিয়ে দেখতে পারি। তো বলা হচ্ছে, প্রভুপাদ এই তাৎপর্য বিশ্লেষণ করে এই সমস্ত কথা বলছেন, যে এই জন্য আত্মাকে কি করা যায় না, প্রভাবিত করতে পারবে না, আত্মাকে কখনো অস্ত্র দিয়ে কাটা যাবে না, আত্মা দিয়ে অস্ত্র দিয়ে ধ্বংস করা যাবে না। তো মায়াবাদীরা কিছু বিষয় তারা ব্যাখ্যা করেন, যেটা হচ্ছে কিভাবে আত্মার অস্তিত্ব প্রকাশিত হয়, এবং আদি পরমাত্মা থেকে কিভাবে জীবাত্মা পৃথক হলো, এটা সম্বন্ধে তো মায়াবাদীদের একটু কি থাকে, অবিশ্বাস বা একটু তারা বিভ্রান্তিতে থাকে। তো সেই আত্মার স্বরূপ সম্বন্ধে সঠিক যদি ধারণা লাভ করতে চাই, তাহলে প্রথমে এই আত্মার আয়তন সম্পর্কে আমরা যে যে জেনেছি, আত্মা স্বাতন্ত্র্য যুক্ত, জীবাত্মা পরমাত্মার নিত্য অবিচ্ছেদ্য অংশ, এবং ক্ষুদ্র স্বাতন্ত্রতা থাকাই জীবের এই মায়ার দ্বারা প্রভাবিত হওয়ার প্রবণতা আছে। কেন? মানে জীবের মধ্যে সেই ক্ষুদ্র স্বাধীনতা আছে, যে মায়ার দ্বারা মোহিত হয়ে সে পরমেশ্বর ভগবান থেকে দূরে সরে যায়। যেটা উদাহরণ হচ্ছে, যে ঠিক অগ্নি স্ফুলিঙ্গের মতো আমরা প্রত্যেকে কার দেহের মধ্যে ছিলাম, ভগবান কৃষ্ণের দেহে ছিলাম, আর কৃষ্ণের দেহে সহিত সবাই ছিলাম। আর কৃষ্ণের দেহ থেকে একটু কি হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। তো উদাহরণ দিয়েছে, প্রভুপাদ বলছেন অগ্নির স্ফুলিঙ্গ দেখেছেন আপনারা? আগুনের থেকে যদি দেখবেন অনেক সময় কাঠের যদি আগুনে চুলায়, কখনো রান্না করেছেন কিনা জানি না, অনেকে এখনো রান্না করছেন হয়তো কাঠের চুলায়। তো কাঠের চুলায় রান্না করলে আগুনের টুকরাটা যদি তখন বের করে আনা হয়, মাটিতে যদি একটু বাড়ি দেওয়া হয়, দেখবেন স্ফুলিঙ্গটা ছড়িয়ে ছিটিয়ে পড়ে, পরে কি পড়ে না? তো বলছে এরকম, যদি স্ফুলিঙ্গটা ছড়িয়ে ছিটিয়ে পড়লে সেটাতে নিভে যাবে। আর যদি সেটা যদি কাঠের সাথে যদি সংযুক্ত থাকতো, সে আগুনের সাথে যদি সংযুক্ত থাকতো, তাহলে সে কি হতো, ধো ধো করে জ্বলতো। প্রভুপাদ আরেকটা উদাহরণ দিচ্ছে, যে মেশিন, মেশিনের একটা ছোট স্ক্রু কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, একটা ছোট স্ক্রু কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু যখন এত বড় বিশাল মেশিন, হুম, মেশিন থেকে যদি একটা স্ক্রু যদি ছোট ছোট স্ক্রু যদি হয়তো একটা ছুটে পড়ে গেছে, তাহলে সে তার স্বতন্ত্রতা হারিয়ে ফেলেছে না? ফেলেছে কি ফেলেনি? কিন্তু তার তার দরকার ছিল সে কি, ওই ভগবানের সাথে যুক্ত থাকা, অর্থাৎ মেশিনের সাথে তার যুক্ত থাকাটা তার নিড ছিল, সেজন্য তাকে এখানে যুক্ত করে রেখেছে। তো আমরা ঠিক জীবাত্মারা, প্রত্যেক জীবাত্মা ভগবানের সাথেই ছিলাম, ভগবানের দেহের মধ্যে ছিলাম। কিন্তু এখন চিন্তা করছি না, আমি একটু বাইরে ছুটে গিয়ে থাকবো, আমি এই ভগবানের এত আলোকময়, এত সুন্দর জ্যোতির্ময় দেহ রেখে না আমি কি করতে চাই না, থাকতেছি না, আমি একটু ভগবান হতে চাই, আমার একটু ভোগ করার বাসনা আছে, আমি একটু স্বতন্ত্রভাবে কি হতে চাই, একটু ভগবান হতে চাই। এই বাসনার জন্য ভগবান বলছে, আরে বাবা, আমার এই চিন্তাধামে তো শুধুমাত্র আমিই কি, আমি হচ্ছে একমাত্র প্রভু। তুমি যদি প্রভু হতে চাও, তাহলে তোমার জন্য একটা জড়জগৎ বানিয়েছে, তুমি সেখানে যাও। সেজন্য সমস্ত জীবরা কার কাছ থেকে আমরা সৃষ্টি হই, আমরা সবাই হচ্ছে পিতামহ ব্রহ্মাজি থেকে আমরা এসেছি। তো এই ব্রহ্মাজিকে তাহলে কে সৃষ্টি করেছে? ব্রহ্মাজিকে ভগবান, কোন বিষ্ণু থেকে ব্রহ্মাজি আসছে? যে গর্ভোদক সমুদ্রে ভগবান বিষ্ণু শুয়ে আছেন, আর অর্থাৎ আহ
এই গর্ভোদক সমুদ্রে যে ভগবান বিষ্ণু শুয়ে আছেন, গর্ভোদক সমুদ্রের যে বিষ্ণুর নাভি পদ্ম থেকে ভগবান ব্রহ্মাজির জন্ম হয়েছে। আর তার মানে ব্রহ্মাজি পিতামাতাকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। তা ব্রহ্মাজি তারপর তিনি এবার কি করলেন, সৃষ্টি পন্থা এবার তৈরি করলেন। এবার ব্রহ্মাজি কি করছেন, তিনি এবার সমস্ত জীবদের সৃষ্টি করার জন্য, আমরা বলি মনু, শতরূপা, এদেরকে সৃষ্টি করেছেন। এবার এদেরকে মানে কি দায়িত্ব দিয়েছেন। প্রথমে তো 4টা কুমার সৃষ্টি করেছেন। বলছে না না, আপনি নিজে তপস্যা করছেন, আমাদেরকে বলছেন জীব সৃষ্টি করতে, না না এই সমস্ত কিছু করতে পারবো না। আমি ওইগুলো করতে পারবো না। আপনি যেভাবে তপস্যা করছেন আমরা তপস্যা করব। কারণ আমরা যখন জন্ম হয়েছে আমরা শুনেছি শব্দ ত প, ত বর্গ শুনেছি আর প বর্গ শুনেছি, মানে কি তপস্যা আমাদের করতে হবে। প্রত্যেক জীব যখন জন্মগ্রহণ করে তখন সে তার মুখ দিয়ে একটা শব্দ শুনতে পায়, কি কান দিয়ে একটা শব্দ শুনতে পায়, এটা হচ্ছে ত প, ত প, ত প। তো ব্রহ্মাজিও যখন সৃষ্টি হয়েছে তখনই তিনি এই শব্দটা শুনতে পেয়েছেন। বলছে আমি তো ভগবানকে নিজে জানতে পারছি না, তপস্যার মাধ্যম দিয়ে আমার জানতে হবে। তো ব্রহ্মাজি কি করেছে, তখন তপস্যার মাধ্যম দিয়ে ভগবানকে জানেন। তো ভগবানকে বলছে আপনি তো আমার পিতা মাতা প্রভু, তাহলে আপনি কেন আমাকে এখানে সৃষ্টি করেন? বলছে ও আচ্ছা, তোমাকে সৃষ্টি করেছি আসলে আমার এই দেহের মধ্যে কতগুলো কি আছে, জীবাত্মা আছে যারা একটু ভোগ বাসনা হয়েছে, তুমি একটু তাদেরকে এই জড়জগতে একটু পাঠাও তো। তো ভগবান কি করলেন, এই ব্রহ্মাজি কে ইনস্ট্রাকশন দিলেন। আর ব্রহ্মাজি তখন সেই ইনস্ট্রাকশনটা শুনে তিনি এবার কি করলেন, জীবদেরকে জগৎ শুরু করলেন। আমরা মনে করছি এটা আমার সন্তান, সন্তানকে আমি এই জগতে এনেছি। দূর ইচ্ছায় আপনি কিভাবে জগতে সন্তানকে আনবেন? ভগবান যদি সে শক্তি যদি না দিতেন, সেই অহম বীজ প্রদ পিতা, সেই বীজ যদি ভগবান যদি না দিতেন, কিভাবে আপনার সেই শক্তিটা হবে বলুন তো? তাহলে সেই বীজটা কিভাবে আসছে সেটা তৃতীয় অধ্যায়ে আমরা শুনবো, জানবো। যেখানে কর্মচক্রের মাধ্যম দিয়ে কি হচ্ছে, মানে যজ্ঞ করার ফলে বৃষ্টি উৎপন্ন হচ্ছে, বৃষ্টি থেকে শস্য আদি উৎপাদন হচ্ছে, আর সেই শস্য খেয়ে পুরুষ আদি কি হচ্ছে, সবাই জীবন ধারণ করছি আমরা। আর সেই শস্যের মধ্য থেকে, সেই খাবার থেকে, সে অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জন্য অন্ন সম্ভব, সে অন্ন খেয়ে জীবজন কি করছেন, জীবন ধারণ করছেন। আর সে জীব জীব কি করছে, সে অন্নের ফলে দেহের মধ্যে সে বীজ উৎপন্ন হচ্ছে। আর এই বীজ যখন মাতৃগর্ভে যখন সঞ্চারিত হচ্ছে, তখনই কি হচ্ছে, সে মাতৃগর্ভে সন্তান আসছে। কেউ যদি বলে না এই সন্তান আমার, এই সন্তান যদি আমার যদি বলি তাহলে তো খেয়েছে কপাল। আসলে কেন বলি আমরা, আসলে সমস্যাটা হচ্ছে আমরা তো মোহিত হয়েই পড়ে আছি এই জগতে। আমরা এমন মোহচক্রের মধ্যে আছি, এই সিদ্ধান্তগুলো আমাদের ক্লিয়ার হয়। আপনারা এখন খুব মনোযোগ দিয়ে শুনছেন না, কিন্তু আবার ভুলে যাবেন। কেন ভুলে যাবেন? যখন মানে কি আহ প্রিয়া মাতাজি যখন সন্তান বলে ও মা খিদে লেগেছে তো, আর কতক্ষণ ক্লাস করবে, আর কতক্ষণ ক্লাস করবে, প্রসাদ দাও না, বলছি রে প্রসাদ দাও না, শেষ। যা ভুলে গেছি সব শেষ, যা শুনেছি সব শেষ। কেন? কারণ এমন একটা জগতের মধ্যে আমরা আছি, এমন একটা, এই জন্য বলছে মায়া মেতাম তরঙ্গিতে, এই মায়াকে দূর করা এত সহজ না, অত্যন্ত শক্তিশালী শক্তিময় স্মরণামৃত যদি অনুসরণ না করি বুঝতে পারবো না। দুঃখালয় মশাসদন জগৎটা বুঝতে গেলে একটু বাস্তবিক ভাবে কি করতে হবে, দেহাত্ম পার্থক্যটাকে একটু বুঝতে হবে, একটু মনোযোগ দিতে হবে, না হলে হবে না। আসলে ভগবত গীতার সমস্ত 18 অধ্যায়ের শিক্ষা কিন্তু এখানেই দিয়ে দিচ্ছে, এই শ্লোকগুলিতে দিয়ে দিচ্ছে। এই জন্য একটু বেশি আলোচনা করছি। দ্বিতীয় অধ্যায়টা একটু বেশি আলোচনা হবে আমাদের। আপনারা যদি চান আমি শ্লোক পড়িয়ে চলে যেতে পারি, এত বিশ্লেষণ না করে শ্লোক পড়িয়ে চলে যাই, তাহলে এখন শ্লোক পড়া শুরু করি, কি বলেন আপনারা? তো এইভাবে বুঝতে না হবে, খুঁটিয়ে ঠিক আছে। খুঁটিয়ে 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 বুঝতে হবে, না বুঝলে বুঝতে পারবেন না এখানে। কারণ কৃষ্ণ মনামৃতে এসছে মানে জীবনও সফল যার, কৃষ্ণ দর্শন, কৃষ্ণ দর্শন তার, সে ভাগ্য হয়েছে একবার, এই ভাগ্যটা একবার পেয়েছি, এটা আর পাবো না। দুর্লভ এই মানব দেহ, পায়া কি করো ভাবনা কেহ, এবে না বুঝিলে যশোদা সুত চরম পরিবে লাজ। লাজ লজ্জায় পড়ার আগে থেকেই মানে সাবধান হয়ে যাওয়া উচিত। ঠিক আছে? চরম লাজে মানে কি, লাজ মানে কি লাজ্জা শরম মানে এটা নয় যে মানে আহ এই জগতে বারবার আসা যাওয়াটা, এটা এটা কি, এটা হচ্ছে সবচেয়ে বড় লজ্জা। দুঃখ মানে এই জীব যে কত কষ্ট ও দুঃখ এখানে ভোগ করছে, মাতাজিরে বেশিরভাগ অনুভব করতে পারবে প্রভুদের থেকে, তাই না? আসতে চান এই জগতে, আর কে কে আসতে চান হাত তুলেন। ওর বাবা না না, এক মাতাজি বলছে না না আমি তো আর আসতে চাই না বাবা এখানে এই জগতে। কেন? আনন্দ লাগছে না? কি সুখ আর কি
কি আনন্দ! একবার আমি এক বুক ডিস্ট্রিবিউশন করতে গিয়েছিলাম একটা জায়গায়, বলছি এত দুঃখময় সংসার, বলছে কি বলছেন বাবু দুঃখময়, আপনার কথা তো ভুল, আমরা কত সুন্দর সুখে আছি, আনন্দে আছি, অত তো কোটিপতি মানুষ। সে বলছে আমি কত সুখ করে আছি, আনন্দে আছি। বলছি, তাই নাকি? তো আপনার হাতে লাঠি কেন গো? বলছো ও এটা তো বাবা কি বলবো, আমার অসুখ হয়েছে এই জন্য এটা লাঠি। তো আপনি সুখে আছেন বলছেন, কোন কিভাবে সুখে আছেন আপনি বলুন? আপনার এত কোটি কোটি টাকা আছে, অর্থ আছে, তারপর তো হাতে লাঠি ভর দিয়ে হাঁটছেন। তার মানে আপনি বৃদ্ধ হবেন না? আপনার কি অসুখ বিসুখ হবে না? এগুলো হচ্ছে দুঃখ, বুঝতে পেরেছেন? বলছে, ও সাধু বাবা, এটা এটা বুঝাতে চেয়েছো? আসলে আমি তো বুঝতে পারিনি। যে হ্যাঁ, এটাই বুঝাতে চেয়েছি। আপনি শুধুমাত্র দেহের কথাই চিন্তা করছেন, টাকা ঐশ্বর্য আছে, আপনি মানে অনেক সুখে আছে মনে করছেন না? সব মিথ্যা কথা। যখন না একজন মানুষ যথার্থ বুঝতে পারবে, কখন? যখন সে বুঝতে পারবে আমি দেহ নয়, আমি আত্মা। আত্মা সম্পর্কে যার জ্ঞানটা কি হবে, আহ, অনুশীলন হবে, চর্চা হবে, তখনই সে বুঝতে পারবে। ঠিক আছে? তো সে কথা এখানে এই শ্লোকগুলিতে বলছে যে, যে মায়াবাদীরা তাহলে জীবাত্মাকে পৃথক করে কিভাবে, তারা এটা বুঝতে পারে না। কিন্তু যখন যারা ভগবানের ভক্ত হবে তারাই বুঝতে পারবে। তো ব্রহ্মাজি তখন কি করলেন, সমস্ত জীবদেরকে এই জগতে পাঠালেন কার অনুসারে, ভগবানের কথা অনুসারে। এই স্বাতন্ত্র জীবাত্মা পরমাত্মার নিত্য বিচ্ছেদ্য অংশ। কিভাবে অংশ সেটা তাহলে আমরা বুঝতে পারলাম। এবং স্বাতন্ত্র থাকায় জীবের মায়ার দ্বারা প্রভাবিত হওয়ার প্রবণতা আছে, এবং মায়ার দ্বারা মোহিত হয়েই সেই পরমেশ্বর ভগবানকে দূরে সরে যায়। ঠিক আছে? তো উদাহরণটা দিলাম। হ্যাঁ। তো এই সম্পর্কে বরাহ পুরাণেও একটা শ্লোক আছে, যেটা জীব ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ এবং স্বতন্ত্র অংশ। তাৎপর্য প্রভুপাদ বলছেন। ঠিক আছে? এবং 24 নম্বর শ্লোকেও তাৎপর্য প্রভুপাদ এটা বললেন, ক্ষুদ্র চেতন জীবাত্মা বিভু চেতন পরমাত্মার অবিচ্ছেদ নিত্য অবিচ্ছেদ্য অংশ, চিরকাল এরকমই থাকে, এর কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? আমরা তৈরি করতে পারি, আমি একটা উদাহরণ দিচ্ছি, আমরা তৈরি করতে পারি, যেমন আমি এখন লাইটের সামনে বসে আছি, টিউব লাইট, মিনি লাইট, ঠিক আছে, টর্চ লাইট, মোবাইলের লাইট, আমরা এটা তৈরি করতে পারি। ভগবান তৈরি করতে পারেন মুন লাইট, সানলাইট, মানে চন্দ্র, সূর্য। আপনারা আমরা সানলাইট তৈরি করতে পারবো? চন্দ্র কে তৈরি করতে পারবেন দেখি, চন্দ্র বানাতে পারবেন? টমাস আলভা এডিসন, সে একটা লাইট বানাতে গিয়ে সে 1000 বার ভুল করেছে, 1000 বার সে ভুল করেছে। আর ভগবানের সে নিখুঁত কি ব্যবস্থাপনা, সূর্য উঠবে রাইট টাইমে, আবার সূর্য অস্ত হবে রাইট টাইমে, তাই না? চন্দ্র কত সুন্দর আলো বিকরণ করার মাধ্যমে খাদ্যশস্যকে রস দিচ্ছেন, রস পুষ্টি সাধন করছেন, যেগুলো প্রাণীগণ খেয়ে জীবন ধারণ করছে। কই আপনাদের এই লাইটে কি আমাদেরকে সেই খাদ্যশস্যের রস পুষ্টি দিচ্ছে? তা আমরা জীবাত্মারা তৈরি করতে পারি ছোট ছোট জিনিস, আর ভগবান তৈরি করতে পারেন আনলিমিটেড, অমনিপোটেন্ট, অমনিসিয়েন্ট, ইংরেজি শব্দ, অফুরন্ত ভান্ডার তিনি আমাদেরকে দান করছেন। অক্সিজেনের সিলিন্ডার, এক সিলিন্ডারের দাম হচ্ছে কত টাকা? 4000 টাকা, 5500 টাকা। যখন করোনার সময় বুঝে গেছে সেই গ্যাসে সেই অক্সিজেনের দাম কেমন ছিল। আর ভগবান প্রতিনিয়ত এত মুহূর্তে মুহূর্তে আমাদেরকে এত মানে মেট্রিক টন মেট্রিক টন অক্সিজেন আনলিমিটেড দিচ্ছে। নিঃশ্বাস নিচ্ছি আর ত্যাগ করছি, ছাড়ছি, কার্বন ডাই অক্সাইড দূষিত অবস্থা ছাড়ছি, আর ভগবান সেগুলো গ্রহণ করছেন আর আমাদেরকে আনলিমিটেড ভাবে দিচ্ছেন। তারপরে কেন অকৃতজ্ঞ আমরা? তারপরে কেন ভগবান কি পৃথিবীতে আছেন এরকম বলবো? কত নির্বোধ না আমরা, কত মূর্খ না! যারা বুদ্ধিমান এবং বুদ্ধিমতী তারা কখনো এই মূর্খরামি করবে না, তারা সবসময় ভগবানকে অনুভব করবে। যখন সূর্য দেখবে, ও ভগবানের চক্ষু প্রণাম করবেন। যখন চন্দ্রহারি ভগবান চন্দ্ররূপে জগতে এসছে। যখন জল খাবেন, রসহম অপসকন্তি, আমি একটু জল খাই তাহলে, এই দেখুন আমি এখন বলছি রসহম অপসকন্তি, মানে এটা কার স্বাদ? জলের স্বাদ হচ্ছে কৃষ্ণ। ভগবান কিন্তু অন্য কোনো কিছু স্বাদ বলেননি। তিনি আপনার পিৎজার স্বাদ বলেননি, পাস্তার স্বাদ বলেননি, পনিরের স্বাদ বলেননি, তিনি বলছেন রসহম অপসকন্তি, মানে আমি হচ্ছি কিসের স্বাদ? জলের স্বাদ। জলটা এত গুরুত্বপূর্ণ, তাই না? তো সেজন্য রসহম অপসকন্তি কথাটা যা অর্থ হচ্ছে, আমি জলের স্বাদ। প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কাজের মধ্যে ভগবানকে উপলব্ধি করা আমাদের উচিত। ঠিক আছে? তো প্রভুপাদ এই তাৎপর্যে সে কথা বললেন যে, যে তিনি কি করেছেন দেখুন, প্রভুপাদ এখানে অদ্বৈতবাদ অর্থাৎ মায়াবাদের মতবাদকে তিনি খণ্ডন করেছেন। দেখুন এই শ্লোকে, 24 নম্বর শ্লোকে, জীবাত্মা অদ্রবণীয়, এই কারণে নৈবেত্তিক ব্রহ্মজ্যোতিতে কখনোই লীন হতে পারেন না।
বরং এর অপরিবর্তনশীলতা ও নিত্য ব্যক্তি স্বতন্ত্রতা সর্বদাই বজায় থাকে। অদ্বৈতবাদীরা কোন কোন কোনটিতেই কোনটিকে মুক্তি বলে? প্রভুপাদ তাৎপর্য বলছে, ব্রহ্মজ্যোতিতে চিতিস্ফুলিঙ্গ রূপে অবস্থান করাকে যখন জীবাত্মা নিজের লক্ষ্য হিসেবে বেছে নেয়, জ্ঞানময় জীবাত্মার গতি কি হয়? তারা চিন্ময় জগতে প্রবেশ করে এবং পরমেশ্বর ভগবানের পার্শ্বদত্ত লাভ করে। সর্বগত শব্দটির যদি ব্যবহারিক ভাবে যদি আমরা এর গুরুত্ব বুঝতে পারি, অর্থাৎ সর্বব্যাপী, এই শব্দটি গুরুত্বপূর্ণ এই কারণে যে ভগবানের সৃষ্টির সর্বত্রে জীব অবস্থান করে। ভূমি, জল, বাতাস, এমনকি আগুনও জীব বাস করে এবং অগ্নি ব্যাকটেরিয়ার মধ্যে তা আছে। সেজন্য ব্যবহারিক প্রয়োগ আগুনের দ্বারা জীবন মুক্ত হওয়া বিষয়টি এখানে খণ্ডিত হয়েছে, কারণ আত্মাকে আগুনে পোড়ানো যায় না। উপযুক্ত শরীর নিয়ে জীব সূর্যালোকে অবস্থান করছে। সেজন্য আমরা যে দেখতে পাচ্ছি যে ব্যবহারিক প্রয়োগের কথা যেটা শুনছি প্রভুপাদ এখানে বলছেন, খুব স্পষ্ট করে ক্লিয়ার করে দিয়েছেন, যেগুলো আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। এবং 25 নম্বর শ্লোকে জীবাত্মায় অব্যক্ত ইন্দ্রিয় অনুভূতির অতীত এবং অবিকারী সে কথা বলেছেন। অর্থাৎ আত্মা অব্যক্ত মানে কি? অব্যক্ত শব্দটার অর্থ হচ্ছে, দেখুন, আত্মা এতই ক্ষুদ্র যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে একে দেখা যায়। তাহলে আত্মা তাহলে কত ক্ষুদ্র? সাইজ কতটুকু বললাম? বালাগ্র ভাগ শত ভাগস্য, মানে চুলের অগ্রভাগকে শতভাগ মানে 10,000 ভাগ যদি করেন, তার এক ভাগ হচ্ছে কি আত্মার আয়তন। তো করতে পারবো 10,000 ভাগ? এই চুল একটা নিলেন, তার আগাটাকে এবার 10,000 ভাগ করুন, কাটতে 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 1,000, 2,000, 1,000-এর কথা বাদ দিন, 100 ভাগ করতে পারবেন? 100 ভাগের কথা বাদ দিন, 50 ভাগ করতে পারবেন? 50 ভাগের কথা বাদ দিন, 20 ভাগ করতে পারবেন? 20 ভাগ? তাও তো করতে পারবেন। তার মানে আত্মার আয়তনটা কত ক্ষুদ্র! তাহলে আত্মাকে খালি চোখে কি করা যাবে না, একে দেখা যাবে না। আত্মাকে খালি চোখে কখনো দেখা যাবে না। সেজন্য আত্মা ইন্দ্রিয় অনুভূতির অতীত। আমাদের যে জড় ইন্দ্রিয় গুলো আছে, ইন্দ্রিয় অনুভূতির অতীত। মানব ইন্দ্রিয়ের অভিজ্ঞতার দ্বারা কেউ আত্মার অস্তিত্বকে প্রমাণিত করতে পারেনি, এবং বৈদিক জ্ঞান অর্থাৎ শ্রুতি এর অস্তিত্ব প্রমাণের একমাত্র মাধ্যম। এক কথা হচ্ছে, আত্মাকে যদি উপলব্ধি করতে হয়, আমাদের পন্থা আছে। জ্ঞান লাভের দুটি পদ্ধতি আছে, আর তিনখানা পন্থা আছে। একটা হচ্ছে প্রত্যক্ষভাবে জ্ঞান লাভ করা, একটা হচ্ছে অনুমানের মাধ্যমে জ্ঞান লাভ করা, আর একটা শব্দের মাধ্যমে জ্ঞান লাভ করা। তো আধ্যাত্মিক ভাষায় শব্দের মাধ্যমে জ্ঞান লাভ করা মানে হচ্ছে কি যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত হওয়া জ্ঞান। তো প্রত্যক্ষ প্রত্যক্ষভাবে জ্ঞান লাভ করা মানে কি? আমি যা দেখছি তাই বিশ্বাস করছি, যা দেখি না তাই বিশ্বাস করি না। এটা হচ্ছে ভগবানের অস্তিত্ব সন্দেহকারী মানুষদের মধ্যে এই অভিজ্ঞতাটা আছে। সিইং ইজ বিলিভিং, নট সিইং, নট বিলিভিং। আমি যদি দেখি তাহলে বিশ্বাস করি, না দেখলে বিশ্বাস করি না। প্রত্যক্ষ ইন্দ্রিয় দ্বারা আমরা কিভাবে অনুভব করি? যেমন কান দিয়ে আমরা শুনি, এখন আপনারা সবাই শুনছেন না? এই কানের একটা লিমিটেশন আছে। আমি যদি এখন হেডফোন খুলে ফেলি, আপনারা কম শুনবেন, আবার হেডফোন লাগিয়ে দেওয়া বেশি শুনছেন, মানে কি 20 থেকে 20,000 হর্টজের মধ্যে হলে আপনি শুনতে পাবেন, নাহলে শুনতে পাবেন না। তার মানে একটা লিমিটেশন আছে। চোখ দিয়ে দেখছি 20, বলা হচ্ছে 400 থেকে 700 মিলিমাইক্রনের মধ্যে হলে দেখতে পাই, নাহলে দেখতে পাবো না। তার মানে লিমিটেশন, চোখের লিমিটেশন আছে, কর্নারের লিমিটেশন আছে। তা বলা হচ্ছে ত্বক, ত্বক দিয়ে স্পর্শ করছি, কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো আবার সমান, এরকম অনুভব হচ্ছে। তার মানে এটাও লিমিটেশন আছে। তারপর বলা হচ্ছে জিহ্বা। যেমন আপনাকে প্রথমে আমি খেতে দিলাম পাতি লেবু। কি খেতে দিলাম? পাতি লেবু। পাতি লেবু মানে এই যে অন্নের সাথে যেটা মিক্স করে খান আর কি। হ্যাঁ, ওই টক লেবু খেতে দিলাম, আপনি খেলেন। টক লেবুটা খাওয়ার পর, আরে বাবা এত টক লেবুটা খেলেন, আচ্ছা ঠিক আছে, আপনাকে একটা কমলা লেবু দেওয়া হলো। কি দেওয়া হলো? কমলা লেবু। এটাও লেবু কিন্তু। তো এখন আপনার বলুন যে কোনটা মিষ্টি কোনটা টক? কমলা লেবুটা স্বাভাবিকভাবে কি মনে হবে আপনার? মিষ্টি মনে হবে, হবে কি হবে না? কমলা লেবুটা প্রভু মিষ্টি, এটা তো মিষ্টি, এটা টক না। আচ্ছা, কমলা লেবু খাওয়ার পর এবার আপনাকে একটু চিনি খেতে দেওয়া হলো। কি দেওয়া হলো? একটু চিনি খান। একটু কি খান? একটু চিনি খান।
তাহলে এবার আপনি কি বলবেন? কমলা লেবুটা টকটক মিষ্টি, চিনি খাওয়ার পর কি বলবেন? মিষ্টি বলবেন না কি না টক বলবেন? কমলা লেবুকে টক বলবেন না নাকি না? টক। হ্যাঁ, টক। হ্যাঁ, টক বলবেন, টক বলবেন, টক। তো এটা কেন হচ্ছে? তার মানে এটা জিহ্বার একটা সীমাবদ্ধতা আছে, জিহ্বার একটা লিমিটেশন আছে, জিহ্বার একটা সীমাবদ্ধতা আছে। সেজন্য আমি কখনো টক বলছি, কখনো মিষ্টি বলছি, কখনো তেতো বলছি। হ্যাঁ। তো এই এগুলো হচ্ছে কি, আমরা এই যে ইন্দ্রিয়ের প্রত্যক্ষ মানে হচ্ছে কি প্রত্যক্ষভাবে এই ইন্দ্রিয়ের দ্বারা কি করা, ইন্দ্রিয় সীমাবদ্ধতার দ্বারা আপনি কি করছেন। এই প্রত্যক্ষ ইন্দ্রিয়ের চারখানা ত্রুটি থাকে, এটা হচ্ছে ভ্রম, প্রমাদ, ভ্রম প্রমাদ বিপ্রলিপসা এবং কর্ণাপাটক। কর্ণাপাটক শব্দের অর্থ বলতে গেলে এই বিষয়গুলো আসবে। মানে কর্ণপাটক মানে হচ্ছে কি ইন্দ্রিয় সীমাবদ্ধতা। এই ইন্দ্রিয় সীমাবদ্ধতার জন্য প্রত্যক্ষভাবে আপনি জ্ঞান লাভ করতে পারবেন না। প্রমাদ মানে মোহগ্রস্ত হওয়ার প্রবণতা, ঘুম আসছে কেন, আরেকটু পর ঘুমাবেন, আমি তো এখনো জেগে আছি, ঘুমাবেন না, হ্যাঁ আরেকটু পর, আর 10-15 মিনিট বসুন, শেষ করে দেবো ক্লাস। তো ঘুম আসলে একটু গা হাত চালিয়ে নিন, হ্যাঁ। তো এই কর্ণপাঠক মানে হচ্ছে ইন্দ্রিয় সীমাবদ্ধতা। আর মোহগ্রস্ত হওয়ার প্রবণতা, জীব কি করছে, এই ইন্দ্রিয়ের দ্বারা সীমাবদ্ধতা, ইন্দ্রিয়ের দ্বারা সে মোহিত হচ্ছে, যে কোনো বস্তুর প্রতি মোহিত হচ্ছে। হচ্ছি না আমরা প্রত্যক্ষভাবে যা দেখছি, ও খুব ভালো আম, ভালো আম দেখে কি করছেন, নিয়ে আসছেন কোথায়, বাড়িতে নিয়ে এসছেন, এসে যখন এটা কাটলেন, কেটে যখন মুখের মধ্যে দিবেন, আরে বাবা এটা তো পুরো ফরমালিন, বাইরে চকচক করছে কিন্তু ভিতরে ফক ফক। তার মানে কি হয়েছে, এটা আপনি চোখ দিয়ে দেখেছেন, মানে বলছে জীব কি হচ্ছেন, এই প্রত্যক্ষ ইন্দ্রিয়ের দ্বারা দেখছে, দেখে কি হচ্ছে মোহগ্রস্ত হয়ে যাচ্ছে। একটা একটার সাথে লিঙ্ক আছে, ভালো মতো বুঝুন। জীব কি করছে, ভুল করছে, কিভাবে প্রত্যক্ষ ইন্দ্রিয়ের দ্বারা সে দেখে ভুল করেছে। ভুল করছে কি জন্য, মোহগ্রস্ত হয়েছে সেজন্য সে ভুল করেছে। মোহগ্রস্ত হয়ে গেছে, খুব সুন্দর আম নিয়ে কিনে নিয়ে আসছে, কিনে যখন কেটে যখন খাচ্ছে দেখছে কি আরে বাবা কি করলো, সে এরকম করলো, এটা তো সব ফরমালিন আম দিয়ে দিয়েছে আমাকে, তখন কি হয়েছে, ভুল করেছেন, এখন হ্যাঁ হ্যাঁ ভুল করলাম। হয় না এরকম, আমরা অনেক সময় কিনতে গিয়ে ঠেকে গেছি। আমি তো আম কিনেই না, আমি যতবারই কিনি ফরমালিন আমাকে দিয়ে দেয়, এত দামি আম কিনলেও ফরমালিন দিয়ে দেয়। আমি বলি, "ধুৎ, আমি আম কিনবো না প্রভু, আপনারা কিনে নিয়ে আসুন যান।" কারণ আমি আম চিনি না, আমি চিনতে পারি না, বেশি বাড়তি টাকা দিলেও আমি ঠকে যাই, ঠকে যাই। তো তার মানে কেন প্রতারণা করছে মানুষ, মানুষ কি হচ্ছে প্রত্যক্ষ ইন্দ্রিয়ের দ্বারা কাজ করছে, কাজ করতে করতে ভুল করছে, আর ভুলটাকে চাপিয়ে দেওয়ার জন্য মানুষ কি করছে, প্রতারণা করছে। প্রথমে হচ্ছে মানুষ ইন্দ্রিয়ের দ্বারা কি হচ্ছে, মোহিত হচ্ছে, মোহিত হতে গেলে ভুল করছি, আর ভুলটাকে চাপানোর জন্য মানুষ কি করছে, প্রতারণা করছে। আর এই প্রতারণার ফাঁদে পড়ে মানুষ এভাবে আটকে আছে। এটাকে হচ্ছে কি প্রত্যক্ষ ইন্দ্রিয়ের অনুভূতি। প্রত্যক্ষ ভাবে আমরা এই চারটা ত্রুটি আমরা প্রাপ্ত হই। প্রত্যক্ষ ইন্দ্রিয়ের দ্বারা কি করি, প্রথমে মোহিত হই, তারপর ভুল করি, ভুলটাকে শুধাবার জন্য এবার কি করি, প্রতারণা করি। তো মানুষ মাত্রই কি করছে, ভুল করে, মানুষ মাত্রই প্রতারক। সবসময় প্রতারিত হচ্ছে না, কত সাধুরা আমাদেরকে কত ভাবে প্রতারিত করছে, করছে কি করছে না, না বলতে পারেন না প্রভু করছে না, করছি, কৃষ্ণ ভাবনামৃতে এসব প্রতারিত হচ্ছি। সঠিকভাবে যারা কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করব না, সঠিকভাবে যদি যারা অনুশীলন হব না, আমরাও মানুষকে প্রতারিত করব। সাবধান সাধু, সাবধান, অন্ধদের প্রতারিত করার চেয়ে আগে নিজেকে বদলান, বদলে যান, বদলে দিন। তো সেজন্য এই প্রত্যক্ষ অনুভূতির এটা হচ্ছে কি বিষয়, যে প্রত্যক্ষভাবে আমরা জ্ঞান লাভ করলে সেটা সঠিক হবে না, ওটা হচ্ছে অনুমান। অনুমান তো অনুমানে, অনুমান তো অনুমানে। পপি রানী মাতাজি এবং নয়ন ভৌমিক অন্ধকারে বসে আছে। তো এখন বলছি, এখন আপনার মানে কি, মা এসে বাবা এসে আপনাকে ডাকছে, কেউ একজন এসছে এসে ডাকছে আপনাকে, এখন আপনি ধরে নিয়েছেন না আমার মা বা বাবা এসছে, এখন দেখছেন না আপনার মা বাবা কেউ নেই, আপনার কাকু এসে সেখানে দাঁড়িয়ে আছে। তার মানে আপনি অনুমান করে বললেন কথাটা, মানে আমার মা বা বাবা আসছে। তো অনুমান করে জ্ঞান করলে সেটা লাভ হবে, সঠিক হবে? অনুমান তো অনুমানই। সেজন্য অনুমান জ্ঞানের উপর নির্ভর করে কখনো ভগবানকে জানা যাবে। আরেকটা হচ্ছে শব্দ। শব্দ মানে হচ্ছে কি, যেটা যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে শোনা। আমরা যদি ভগবানের কাছ থেকে যদি শুনি, তাহলে সেটা কখনো আমাদের ভুল হবে না, বিভ্রান্তিতে আমরা পড়বো না।
তো সেজন্য শব্দ শব্দের অর্থ হচ্ছে কি, শব্দ প্রমাণ হচ্ছে কি, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে শুনতে হবে। আর আরেকটা শব্দ হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে পদ্ধতি। এই যথাযথ কর্তৃপক্ষকে আমি চিনবো কিভাবে? চিনতে হবে আমাদের, চিনার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আরোহ পদ্ধতি, আর একটা অবরোহ পদ্ধতি। একটা কি পদ্ধতি? আরোহ পদ্ধতি, আর একটা অবরোহ পদ্ধতি। আরোহ শব্দের অর্থ হচ্ছে নিজে নিজে জানবো। আমি ভগবানকে নিজে নিজে জানতে চাই, গীতার উপদেশ নিজে নিজে শুনবো, শিখবো। আপনারা নিজে নিজে তো ভগবত গীতা অনেকবার পড়েছেন, এ ধরনের শিক্ষা কি কখনো বের করতে পেরেছিলেন? হ্যাঁ কিংবা না বলুন। কতবার পড়েছেন? অনেকবারই তো পড়েছেন ছোটবেলা থেকে। বের করতে পেরেছেন এরকম শিক্ষা? পারবো না। না, পারবো না। সেজন্য এটাকে বলা হচ্ছে অবরোহ পন্থা করতে গেলে পারবো, টাইম লাগবে। যেমন আমি যদি আপনাকে বলি যে আপনি কার সন্তান, আপনি বলেন আমি অমুক বাবুর সন্তান, আপনি যে উনার সন্তান, প্রমাণ কি? প্রমাণ করতে হলে আপনার ডিএনএ টেস্ট করতে হবে। এবার আপনি আপনার পিতার ডিএনএ টেস্ট করা শুরু করুন। এভাবে একজন ডিএনএ টেস্ট করলে হবে না, সারা পৃথিবীর যত মানুষ আছে সবার ডিএনএ টেস্ট করতে হবে। তারপর প্রুফ হবে যে হ্যাঁ আমি এই পিতার সন্তান। তো আপনি যদি সারা জীবনে যদি ডিএনএ টেস্ট করতে থাকেন, আপনার জীবনে আপনি বেশি অধিক হলো 60 জনের ডিএনএ টেস্ট করতে করতে তো আপনার মৃত্যু হয়ে যাবে, শেষ। কোটি কোটি জন্ম এবার আপনার লাভ করতে হবে, শুধু আপনি এই জন্মের পিতাকে বের করতে হবে। তাহলে পদ্ধতি পারবেন? সহজ? কঠিন। আরোহ পন্থা অনেক কঠিন। ব্রহ্মাজিও চেয়েছে আমি নিজে নিজে জানবো, দেখছে হয়নি। পরে ভগবানের আশ্রয় যখন নিয়েছে, অবরোহ পন্থায় যখন গেছে, তখন ভগবানকে জানতে পেরেছে। তো আমাদের অবরোহ পন্থায় যেতে হবে। অবরোহ মা পন্থা মানে কি? আমার পিতাকে সবচেয়ে ভালো কে জানবে বলুন তো? আমার মা জানবে। মাকে জিজ্ঞেস করবো। তাহলে মাকে, মা হচ্ছে আমাদের বেদ। বেদের জ্ঞানকে যদি আমি যথাযথভাবে যদি জানি, মা আমাকে বলে দিবে বেদে কি বলছে। বেদে কি বলছে? 15 অধ্যায় 15 নম্বর শ্লোক। কি পারবেন এই শ্লোকটা? কে পারবেন? 15 অধ্যায় 15 নম্বর শ্লোক। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট, হ্যাঁ, মত্ত স্মৃতির জ্ঞান মঞ্চ। হ্যাঁ। তারপর তারপরে তারপর লাইনটা মনে আসছে না গো। আর কে পারবেন? এরপর উম, এই লাইন। হ্যাঁ, অভিমন্যু পু বলুন, একটু হেল্প করুন পৌকে। হ্যাঁ, মত সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞান অপহনম চ হ্যাঁ। বেদস্য সর্বের অহমেব বেদ্য বেদান্ত কৃত বেদবিদ এব চাহম। বেদান্ত কি? বেদ বিদেব চাহম। সমস্ত বেদের একমাত্র প্রণেতা হচ্ছে আমি নিজে। একম শাস্ত্র দেবকী পুত্রম গীত। একমাত্র শাস্ত্র হচ্ছে দেবকী পুত্র যা বলেছেন সেটা একমাত্র শাস্ত্র। অর্থাৎ আমাদের ভগবানের কথা শুনতে হবে। ভগবানের এই বেদের একমাত্র শাস্ত্র হচ্ছে ভগবত গীতাকে ভালো মতো বুঝতে হলে ভগবত গীতাকে ভালো মতো এইভাবে অ্যানালাইসিস করে করে পড়তে হবে, তাহলে সিদ্ধান্ত খুঁজে পাবো। আমাদের পূজ্যপাদ শ্রী শ্রীমৎ জগন্নাথ গুরু মহারাজ বলেন, আমি আমার এই জীবনে মনে হয় 50 বারের অধিক ভগবত গীতা পড়েছি। পড়ে এক একবার পরে আমি এক এক রকমের উপলব্ধি করেছি, এক একবার পরে এক এক রকমের অনুভব করেছি। তো আমাদেরও ঠিক আপনি মনে করেন আপনারা আমার সাথে ক্লাস করছেন, আমার থেকে শুনছেন একরকম, এই ইউনিটটা আমার থেকে শুনছেন একরকম অনুভূতি হবে, আরেক ইউনিটটা অন্য একজন প্রভু থেকে শুনবেন আরেকটা উপলব্ধি হবে। দেখবেন উপলব্ধির স্তরটা ভিন্ন ভিন্ন, যার যার যেরকম উপলব্ধি সে সেভাবে এক্সপ্লেন করবে। উপলব্ধি মাত্রা অনুসারে আপনারা বুঝতে পারবেন। সেজন্য মানে মহাত্মাদের থেকে আমাদের শুনতে হবে, শুনলে আমাদের চেতনা পরিবর্তন। ঠিক আছে? তো তাহলে আমরা আজকে 25 নম্বর শ্লোক পর্যন্ত আজকে অধ্যয়ন করলাম। তো প্রায় 9টা 14 হয়ে গেছে। এই 25 নম্বর শ্লোক থেকে তাহলে আমরা জানতে পারলাম যে আত্মা ইন্দ্রিয় অনুভূতির অতীত। সেজন্য একে কি করতে হবে? এই শাস্ত্র থেকে জানতে হবে। অণুবীক্ষণ যন্ত্রের দ্বারা একে দেখা সম্ভব হবে না, মানব ইন্দ্রিয় অভিজ্ঞতা দ্বারা তাকে জানতে পারবো না। সেজন্য তাকে বৈদিক জ্ঞান, এই শ্রুতি এই অস্তিত্ব প্রমাণ করবে। এই বৈদিক জ্ঞানের কথা বলতে গিয়ে আমি এতগুলো কথা বললাম, যেটা অভিজ্ঞতার অতীত নির্ভরযোগ্য উৎস থেকে আত্মা অস্তিত্ব প্রমাণের দৃষ্টান্ত আমরা পাবো। তো যেরকম পিতা সম্বন্ধে জানতে গেলে মায় সবচেয়ে ভালো জানবে, ঠিক তেমনি ভগবান কৃষ্ণ থেকে আমরা আমাদের সমস্ত আত্মার কথাগুলো আমরা এখন জানতে পারছি। আত্মা অবিকারী মানে কি? আত্মা সম্বন্ধে স্থির সিদ্ধান্ত হলো জড় বস্তুর মতো কখনো পরিবর্তন হয় না। দেহের কয়টা পরিবর্তন হয়? দেহের মতো 6টা পরিবর্তন কখনো আত্মার হয় না। দেহের 6 ধরনের পরিবর্তন হয়। সেই 6টা পরিবর্তন কি? দেহের মধ্যে জন্ম হবে, আস্তে আস্তে বাড়বে, শিশু হবে, কুমার হবে,
প্রগণ্ড আসবে, হুম, তারপর যুবক হবে, যুবতী হবে, তারপর আস্তে আস্তে বুড়া হবে, বৃদ্ধ হবে, অর্থাৎ জন্ম বৃদ্ধি স্থিতি, এরপর দেহের মতো সন্তান সন্ততি সৃষ্টি হবে, উপজাত সৃষ্টি, তারপর কি হবে, ক্ষয় হবে, তারপর মৃত্যু হবে। এই দেহের ছটা পরিবর্তন, এই দেহের ছটা পরিবর্তন হচ্ছে না, হয়েছে না? শ্রেষ্ঠ গোপী দেবী দাসী হয়েছি, আস্তে আস্তে বুড়া হয়ে যাচ্ছে। হয়েছে, সম্পূর্ণ হয়েছে। সম্পূর্ণ হয়েছে না, আরো বাকি আছে, আর একটু বাকি মানে আছে। মানে ক্ষয়ের পর, বয়স অনুযায়ী যতটুকু হওয়ার হয়ে গেছে। ক্ষয়ের পর মৃত্যু বাকি আছে। আচ্ছা, এখন মৃত্যুটাই বাকি আছে। ও পদ্মাবতী মাতাজি, ক্ষয়ের পর কি বাকি আছে? মৃত্যু বাকি আছে, তাই না? এই জন্য এই দেহের কথা চিন্তা না করে ভালো মতো আধ্যাত্মিক কথা অনুশীলন করতে হবে, ঠিক আছে? সেজন্য ভগবান হচ্ছেন, কখনো ভগবান আমরা হতে পারবো না, ভগবান হচ্ছে অসীম বিভু পরমাত্মার কাছে জীবাত্মা সর্বদাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরমাণু সদৃশ, সেটা আমাদের প্রত্যেককে জানা রাখতে হবে। তাহলে আজকে আমরা বেশি শ্লোক করতে পারলাম না, যেহেতু অনেক ডিটেলস আলোচনা ছিল, আর একটু কারেন্টে ডিস্টার্ব করেছে, ওই জন্য আমরা 5টা শ্লোক পড়লাম, 20 থেকে 25 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় শিল প্রভুপাদ কি জয়। কারো কোনো প্রশ্ন মন্তব্য থাকলে করতে পারি, নোট করি। মৃত্যুর সময় আমাদের এই দেহটা, স্থূল দেহটা এখানে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, ঠিক আছে? তো মৃত্যুর সময় তাহলে কি যায়? প্রশ্ন হচ্ছে সেটা, মৃত্যুর সময় কি যায়? মৃত্যুর সময় সূক্ষ্ম দেহটা যায়। সূক্ষ্ম দেহটা মানে কি? মন, বুদ্ধি, অহংকার দ্বারা গঠিত যে জীবাত্মার দেহ, সে জীবাত্মা সূক্ষ্ম দেহে ভ্রমণ করে। কিভাবে ভ্রমণ করে? তিনি তার 5টা কর্মের ফল নিয়ে যায়। প্রথম হচ্ছে পাপ কর্মের ফল, দ্বিতীয় হচ্ছে পুণ্য কর্মের ফল, তৃতীয় হচ্ছে তিনি 3 গুণের প্রভাব, এবং চতুর্থ হচ্ছে জড় কর্মের প্রভাব, এবং পঞ্চম হচ্ছে ভগবত ভক্তি স্বীকৃতি। এই 5টা জিনিস তিনি তার মৃত্যুর সময় দেহে বহন করে নিয়ে যায়। কিভাবে নিয়ে যাবে? এবার জীবাত্মা যদি সে পাপ কর্মে অধিক বেশি যদি লিপ্ত থাকে, তখন পরমাত্মা তাকে কি করবে? সে জীবাত্মা সূক্ষ্ম দেহকে অনুমোদন করবে সেই নিক্ষেপ যোনিতে, যেখানে সে ফল ভোগ করবে, ঠিক আছে? তারপর সে যদি মানে পুণ্যকর্মে, অধিক পুণ্যকর্মে যদি তার জীবনটা অতিবাহিত করেছে, তাহলে সে কি হবে? সে ঊর্ধ্বগামী হবে, অর্থাৎ স্বর্গলোক সে প্রাপ্ত হবে। পুণ্যকর্ম করার ফলে মানুষ কোথায় যায়? স্বর্গে যায়। এবং স্বর্গে সে সুখ ভোগ করার পর সে জীবাত্মা আবার পুনরায় এই জড়জগতে যখন আসবে, আর সে জীবাত্মাকে সংশোধন করার জন্য সাথে পরমাত্মা তার সাথে আসবে। যেহেতু পরমাত্মা হচ্ছে ভগবান, তিনি সমস্ত জীবের হচ্ছে কি, জীবের হচ্ছে শরীর, তিনি কখনো কোনো জীবাত্মাকে ত্যাগ করেন না। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সৃষ্টি, সমস্ত প্রাণীর মধ্যেই এই পরমাত্মা অবস্থান করছে। সে শুধু আপনার দেহে আছেন তাই নয়, সে একটা অসুরের দেহ আছে, সে একটা কিসের দেহ আছে? সুরের দেহ আছে। বুঝে যাচ্ছে? খুব ক্লিয়ার হচ্ছে সিদ্ধান্তগুলো? তারপর বলা হচ্ছে, এই যদি কেউ জড় কর্মের প্রভাব, 3 গুণের প্রভাবে সে তার গুণ অনুসারে, সে যদি অধিক বেশি সত্য গুণে থাকে, সত্য গুণে যদি সে কর্ম করে, তাহলে সে উদ্যোগতি প্রাপ্ত হবে, স্বর্গলোকের ঊর্ধ্বে যাবে, জনলোক, তপলোক, মহৎলোক, ধ্রুবলোক, এভাবে করে করে বৈকুণ্ঠ ধাম। এবার যখন তার একদম গুণাতীত হয়ে যাবে, সে তখন স্বয়ং ভগবানের ধামে ফিরে যাবে, ঠিক আছে? আর ভগবত ভক্তি স্বীকৃতি মানে তিনি যে কোনো জায়গায় যে কোনো স্থানে যাক না কেন, তিনি সবসময় ভগবানের চিন্তায় মগ্ন থাকবেন। উদাহরণ দেওয়া হচ্ছে বলি মহারাজ, উদাহরণ দেওয়া হচ্ছে প্রহ্লাদ মহারাজ। বলি মহারাজ এখনো তিনি কি করছেন? নিচে কি করছেন? নরকে, অর্থাৎ তাকে পাতালে কি করা হয়েছে? স্থায়ী দেওয়া হয়েছে। তো পাতালে থাকলেও তিনি বলি মহারাজ কিন্তু কৃষ্ণ ভবনাময়, কৃষ্ণ ভবনাময়। কেন বলুন তো? কারণ তিনি ভগবত ভক্তি এরকম অনুশীলন করেছেন। বুঝা যাচ্ছে? বহু ক্লিয়ার। তো এরকম ভগবত ভক্তি স্বীকৃতি নিয়ে যারা থাকবে, তারা একদম মৃত্যু লোকেও গেলেও সেখানে কি থাকবে? হরিনাম করবে। উদাহরণ হচ্ছে প্রহ্লাদ মহারাজ, সে যেখানেই যাক না কেন, সে সব জায়গায় পরমাত্মা রূপে সমস্ত জীব, মানে সমস্ত জীবদেরকে সে পরমাত্মা রূপে দেখছে। সে অসুর দেখছে না, সে সর্প দেখছে না, সে হনুমান দেখছে না, সে বানর দেখছে না, সে সবাইকে বলছে এই সব আত্মা রূপে সব জায়গায় আছে। এ হচ্ছে ভগবত ভক্তর দিব্য গুণ। সেজন্য ভগবত ভক্তরা সেটা তারা কখনো মানে ভগবত ধামে যাওয়ার জন্য অভিলাষ করে না, তারা কখনো নরকে যাওয়ার জন্য অভিলাষ করে না, বলছে কৃষ্ণের ইচ্ছে, কৃষ্ণ আমাকে যেখানে পাঠাবে সেখানে আমি যেতে প্রস্তুত। উদাহরণ হচ্ছে বাসুদেব দত্ত ঠাকুর।
মুকুন্দ দত্ত ঠাকুরের কথা বলা হচ্ছে, বাসুদেব না। আহ, বাসুদেব দত্ত ঠাকুর বলেছিল না যে সমস্ত জীবের পাপগুলো প্রভু আমাকে দিন, আমাকে তার জন্য যদি নরকও যেতে হয় তার কোনো অসুবিধা নেই। চেয়েছিল না এরকম সমস্ত পাপ? মুকুন্দ চেয়েছিল, বলছে প্রভু সমস্ত জীবের পাপগুলো আপনি কি করুন, আমাকে দিন, সমস্ত জীবের পাপ আমাকে দিন। কেটে গেছে না? কটটুক শুনেছিলেন প্রভু? তো বাসুদেব দত্ত ঠাকুরের কথা বলছিলেন। হ্যাঁ, তো না, মুকুন্দ দত্ত ঠাকুর তিনি কি করেছিলেন, তিনি মানে সমস্ত জীবের পাপ নিয়েছিলেন, বলছে প্রভু আমাকে সমস্ত জীবের পাপগুলো আমাকে দাও। তখন মহাপ্রভু বলছে আরে তুমি এক বস্তা সরিষার মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ডকে এক বস্তা সরিষার সাথে তুলনা করছে। বলছে এক বস্তা সরিষা থেকে যদি একটা দানা যদি পড়ে যায় তাহলে কি আহ সেই সরিষা বস্তার কোনো ক্ষতি হয়? বলছে এরকম জীবরা কত ব্রহ্মাণ্ডে কত জীব আছে, তুমি কত জীবকে উদ্ধার করতে পারো? বলছে না প্রভু, যত ব্রহ্মাণ্ডে যত জীব আছে সমস্ত জীবের পাপ আপনি আমাকে দিন, আর সমস্ত জীবদেরকে উদ্ধার করে দিন। এটা হচ্ছে ভগবত ভক্তি। যারা ভগবত ভক্তি করবে তারা কখনো এই ধরনের আশা করবে না আমি ভগবত ধামে যাব, ওই ধামে যাব, ওখানে যাব। তারা শুধু সে আশা করে কি, আমার আশা হচ্ছে কি আমি গোপীর ভর্তা পদকমল দাসানু দাসেরও 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 দাস। দাসের কর্তব্য হচ্ছে প্রভুর সেবা করা। যেখানে যাই আমি শুধু ভগবান একটু সেবা করতে পারলে হবে। সে যদি ভগবান যদি আমাকে নরকও পাঠায় আমি তাই যাব। আপনারা কি রাজি আছেন এরকম যদি নরকে পাঠাই সেবা করতে গেলে? রাজি আছেন? না এমনি প্রভুদের কথা বিশ্বাস করছেন? ভালো মতো চিন্তা ভাবনা করে বলুন। হ্যাঁ, ঠিক আছে। তো সেজন্য ভয়, ভক্তরা কখনো এই সমস্ত বিষয় ভয় করে না। সে ভক্তদের তিনটা বিষয় থেকে তারা মুক্ত: শোক, মোহ, ভয়। এই তিন থাকতে নয়, এই তিনটা থেকে তারা মুক্ত। হরে কৃষ্ণ। ও ঠিক আছে, ক্লিয়ার হয়েছে প্রশ্ন আনসার? আমি জানি না পেরেছি না, নাহলে আরো ঠিক আছে। উচ্চতর হ্যাঁ, কর্তৃপক্ষ থেকে শুনে বলতে হবে আপনাকে। ওকে, হরে কৃষ্ণ। না, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার প্রভাস তীর্থ প্রভু। আচ্ছা অনেককে প্রভু হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু একটু যাদের খুব এখন তারা আছে আপনারা যেতে পারেন, কোনো অসুবিধা নেই, আর যাদের প্রশ্ন আছে তারা থাকতে পারেন। ঠিক আছে, হরে প্রভু কৃষ্ণ। হ্যাঁ বলুন প্রভু। বলছিলেন যে আহ, জীব পঞ্চভূতের দেহ এখানে ছেড়ে দেয়, হুম। সে সূক্ষ্ম দেহ চলে যায়। হুম। তো সূক্ষ্ম দেহ তার কর্মফল অনুযায়ী সে যায়, যে হুম। পাঁচটা বিষয় নিয়ে যায় বলছেন হুম। আপনি। যখন সে ভগবত ভক্তির স্বীকৃতি নিয়ে ভগবত ধামে ফিরে যায়, তার এই যে সূক্ষ্ম দেহটা, হুম। সেটা কি সাথেই যাবে চিন্ময় জগতে, নাকি ওটা একেবারে ডেস্ট্রয় করে যাবে? এটা তো কি হবে বলা, সূক্ষ্ম তো দেহটা? সূক্ষ্ম দেহটা সূক্ষ্ম দেহ থাকবে না, তখন তার চিন্ময় দেহে পরিণত হয়ে যাবে। তার দেহটা চিন্ময় দেহে তাহলে পরিণত সূক্ষ্ম হয়ে যাবে। দেহটা থাকবে না? তখন তার মনটা কি হয়ে যাবে প্রভু দেখুন, মনটা ভগবানের ভাবনায় হয়ে যাবে। মন মনাভ মদ্ভক্ত মজ্জা জিমাং নমস্কুরু। তার মানে তার যে সূক্ষ্ম বাসনাগুলো সব কি কিসে পরিণত হবে? সব চিন্ময়ত্ব পরিণত হবে। অর্থাৎ ভগবানের ভক্তি করতে করতে যেরকম লোহা যেরকম আগুনের সংস্পর্শে আসলে সংস্পর্শে আসলে কি হয়ে যায়, সেটাও আগুনে পরিণত হয়, ঠিক তেমনি এই এই জীবাত্মা যখন ভগবানের সংস্পর্শে আসবে তিনিও চিন্ময়ত্ব থাকবে। তো এটা ওখানে যেতে হবে না প্রভু। আপনারা আমরাই স্বাভাবিকভাবে জড়জগতেই দেখি, কেউ যখন কৃষ্ণ ভাবনামেই তন্ময় যখন হয়ে যায়, সে আসলে এই জগতে থাকলেও তিনি এই জগতে নেই মনে মনে হয়। হয় না এরকম অনেক ভক্ত দেখলে? যেমন আমরা আমাদের আচার্যদেরকে দেখি, গুরুদেবকে, গুরুদেবদেরকে যখন দেখি তাদের কার্যকলাপ অদ্ভুত, অদ্ভুত মনে হয় না? আরে এই একটা মানে কি অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য লাখো লাখো মানুষ কেন তারা করছে, কি আছে তার মধ্যে এমন? তার মধ্যে শুধু একটাই জিনিস আছে, তার বাসনাগুলো হচ্ছে নির্মল হয়ে গেছে। তার মনের যে সূক্ষ্ম বাসনাগুলো নির্মল হয়ে গেছে। কিন্তু আমাদের দেখলে মানুষ আকৃষ্ট হয় না কেন? কি এমন সমস্যা আমাদের মধ্যে আছে? সমস্যা আছে আমাদের ভিতরে যে বাসনা সেগুলো নির্মল হয়নি, সেগুলো হচ্ছে মলিন রয়ে গেছে, অপবিত্র রয়ে গেছে, কিন্তু ওনাদের বাসনা নির্মল হয়ে গেছে। তো আপনি এই জগতে থেকেও মানে কি জীবন মুক্ত হতে পারেন। আপনি এই জগতে থেকেও জড়ভরতের মতো জীবন ধারণ করেও চিন্ময়ত্ব প্রাপ্ত হতে পারেন। এই জগতে থেকেও আপনি সরাসরি এই দেহ নিয়ে আপনি ভগবানের কাছে ফিরে যেতে পারেন। উদাহরণ দেওয়া হচ্ছে, বিট্টল ভগবানের পরম ভক্ত কে ছিল? ভক্তটার নাম কি? তার নাম আমার আসছে আর যাচ্ছে, এই মুহূর্তে আসছিল ভুলে গেছি আমার। তো সেই, যে মাতাজিটা। না না মাতাজি না। আহ, আচ্ছা নামটা মনে আসে, গ্রুপে লিখে দিব। তো সেই ভক্ত তিনি ভগবানের দিব্য নাম কীর্তন করতে করতে কাঁদছেন,
কি করেছে, সে ভগবানের কাছে ফিরে গেছে, তার সশরীরে ফিরে গেছে সে ভগবানের কাছে। এরকম অনেক ভক্ত আছে যারা এখানে চিন্ময়ত্ব প্রাপ্ত হয়ে তারা স্বয়ং ভগবান নাম চলে গেছে। তো এটা হচ্ছে প্রভু, এই সূক্ষ্ম দেহটা এটা চিন্ময় হয়ে যাবে যদি কৃষ্ণ চিন্ময়ের সাথে থাকে। ছিল প্রভুপাদ, তিনি মৃত্যুর সময় তার কেমন ছিল, কথাবার্তা সবগুলো সব ভগবত কথা বলতে বলতে, পরিণামের কথা বলতে বলতে, জীবদেরকে মুক্তির কথা বলতে বলতে তিনি জগৎ থেকে বিদায় নিয়েছেন। তো জীবন মুক্ত পুরুষরা তারা কখনো এই দেহের মধ্যে বন্ধনে আবদ্ধ থাকে না, সেজন্য তাদের থাকাটা খুব জরুরি, আমাদের থাকাটা জরুরি না। আমরা এই জগতের জন্য কিছু মঙ্গল করতে পারি না, তারা এই জগতের জন্য মঙ্গল করতে পারে না, আমাদের মতো বদ্ধজীবদেরকে তারা উদ্ধার করতে পারে না, সেজন্য তাদের এই জগতে বেশি বেশি থাকা দরকার। তাদের শুদ্ধতা দ্বারা এই জগতে বদ্ধজীবদেরকে উদ্ধার করতে পারবে। আমরা আমাদের শুদ্ধতা দিয়ে চিন্তা করে দেখুন, আচ্ছা আমার জীবনে আমি যদি একজনকে যদি প্রিয় ভক্ত বানাতে পারি, ভক্ত বানা কি এত সহজ কি মনে হয়? একটা বানিয়ে দেখেন না সবাই ভক্ত, এক একজন একটা একটা করে এক বছরে একটা একটা ভক্ত বানিয়ে দেখেন। এই ভক্তি শাস্ত্রী কোর্স থেকে শুরু করুন, একজনকে শুধু একটা একটা করে ভক্ত বানান, তাহলে বুঝতে পারবেন যে মানে কত সহজ ভক্ত বানানো। সহজ? আমি তো মনে হয় না সহজ, অনেক কঠিন। কঠিন আছে, অনেক কঠিন। আর সেই ভক্তটাকে গাইড করা, তাকে আবার সেই শুদ্ধতা স্তরে নিয়ে আসা, কত টাফ, তাই না? প্রভুপাদ কিন্তু হম। এমন একজন ভক্ত ছিলেন যিনি একজন হাজার লাখো ভক্ত গড়ে গেছেন। প্রভুপাদ যদি না থাকতো আজকে আমি আপনাদের মাঝে এভাবে কথা বলতাম না, আমি তো অন্য কোনো একটা দেশে থাকতাম, কোনো ইন্দ্রিয় তৃপ্তিতে মশগুল থাকতাম, আমার আমার বলেই সবকিছু কাটাতাম। কিন্তু আজকে এখানে এসে আপনাদের সামনে বলতে হচ্ছে আমি দেহ নই আত্মা, আপনাদের যেভাবে বলতে হচ্ছে সেভাবে আমাকেও উপলব্ধি করার জন্য চেষ্টা করতে হচ্ছে, তাই না? হরে কৃষ্ণ। ধন্যবাদ। ওকে প্রভু, ঠিক আছে, আনসার প্রভু বুঝতে পেরেছেন? হ্যাঁ প্রভু, হরে ক্লিয়ার। কৃষ্ণ। আচ্ছা, আহ, দেবী মাতাজি বলুন আপনার কি প্রশ্ন? আরেকটা প্রশ্ন আছে, শেষ। কৃষ্ণ প্রভু, হ্যাঁ। প্রভু আত্মা যখন দেহত্যাগ করে তখন তো মানে কর্মফলের ভিত্তিতে জীবাত্মার আর একটা দেহ প্রাপ্তি হয়। হুম। তো মানে যে আত্মা কোনো কর্মই করে নাই, খুব শিশু অবস্থায় দেহত্যাগ করে, একদিন দুই হ্যাঁ। দিন বা 10-15 হ্যাঁ, দিন, তখন কোন দেহ প্রাপ্ত হয় প্রভু? তো বলা হচ্ছে এই যে শিশু দেহ শিশুদের। যে, হরে কৃষ্ণ, শুনুন খুব সুন্দর প্রশ্ন, মাতাজি প্রশ্নটা খুব প্র্যাকটিক্যাল সুন্দর। তো বলা হচ্ছে যে শিশুটা যে তিনি দেহত্যাগ করছেন, তিনি তো এখানে এখনো বেশি দিন কাটায়নি, একদিনের মধ্যে দেহত্যাগ করছেন। তারপরে হচ্ছে সে 5 দিনের মধ্যে দেহত্যাগ করছে, 7 দিনের মধ্যে দেহত্যাগ করছে। অনেকে তো মাতৃগর্ভেই মারা যাচ্ছে, যাচ্ছে না? অনেকে মাতৃগর্ভে মারা যাচ্ছে। আর এখন তো শিল প্রভুপাদ এটা খুব বলছেন বারবার যে ভ্রূণ হত্যা হচ্ছে বেশিরভাগ, এত বেশি বেশি ভ্রূণ হত্যা হচ্ছে। তো তারা কি পাপ করেছে যার কারণে তাদের মাতৃগর্ভে মানে কি আসার আগেই তাদের ভ্রূণগুলোকে মেরে দিচ্ছে? কি পাপ তারা করেছে? ব্যাপার হচ্ছে হ্যাঁ, তারাও পাপ কর্মে এরকম যুক্ত হয়েছিল, পূর্বের যে কর্ম করেছে সে কর্মের ফলের কারণে তারা যুক্ত হয়েছে। যেমন আমি এখন একটা 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 মানে প্র্যাকটিক্যাল কথা বলছি, শুনুন। মাতৃগর্ভে যে আমরা এসেছি, আমরা অত্যন্ত সৌভাগ্যবান জীব। কেন বলুন তো? কারণ মাতৃগর্ভে যখন কোনো জীব যখন মানে প্রবেশ করার জন্য হাজার হাজার শুক্রাণু কি হয়, শুক্রা মানে প্রত্যেকটা এক একটা জীবাত্মা, কিন্তু প্রত্যেকটা জীবাত্মা সংগ্রাম করতে থাকে, তার মধ্যে ওখানের মধ্যে সংগ্রাম করতে করতে কোনো একটা জীবাত্মা কি হয়ে যাচ্ছে, সেখানে প্রবেশ করার শক্তিশালী জীবাত্মা সেটা প্রবেশ করার সুযোগ পাচ্ছে। যন্ত্রর দেহ উপপত্তি, তার কর্মের বাসনা অনুসারে সে কি করছে, সেই কোন একটা মাতৃগর্ভে সে ঢোকার সুযোগ পেয়েছে। আমরাও ঠিক ওই রকমই, আমরা এরকম হাজার হাজার মানে লক্ষ লক্ষ মানে কিসের মধ্যে, জীবাত্মার মধ্যে একটা জীব যেটা আমরা সুযোগ পেয়েছি সেই মাতৃগর্ভে এসে প্রবেশ করার, আর মাতৃগর্ভে ভূমিষ্ঠ হয়ে আমরা এই জগতে এসেছি। তো এখন যে সমস্ত জীবাত্মা আসতে পারছে না, তার মানে তারা পূর্ব জন্মের কর্ম অনুসারে তারা তাদের আয়ুষ্কালটা ছিল অতটুকুই। তো তাহলে তাদের কি গতি হবে? তো তাদের কর্ম অনুসারে, তাদের বাসনা অনুসারে তখন তারা আরেকটি দেহ প্রাপ্ত হবে। তো বলা হচ্ছে যদি পূর্ণাঙ্গ রূপে, যদি মানুষ রূপে যদি এসে বলছে নাবালক অবস্থায়, তখন তো তার কি থাকে না, তখন সে পাপ কর্মের তো বিচার থাকে না, তখন তাকে আরো উন্নত দেহ দেওয়া হয়, তাদেরকে তখন উন্নত দেহ দেওয়া হয়। কিন্তু যদি পাপের ফলে যদি সে দেহত্যাগ করে তাহলে তাহলে আবার তাকে নির্মজনী ভোগ করতে হয়। তো সেজন্য পিতামাতা খুবই সাবধান। পিতামাতা এই জগতে সন্তান যখন আনবেন তখন বিশেষ করে গর্ভধান সংস্কারের কথা বলা হচ্ছে।
তখন তার কত শুদ্ধ বাসনা নিয়ে তার কি করা উচিত, মানে এই সংস্কারটা করা উচিত। যখন সে করবে তখনই এই জগতেই সেই রকম জীবাত্মা আসবে, যেন সেই জীবাত্মা এই জগতের জন্য কিছু করতে পারে। না হলে এই জগতে এমন কিছু জীবাত্মা আসবে যারা সৃষ্টিটাকে ধ্বংস করার জন্য কি করবে, নষ্ট করার জন্য চেষ্টা করবে। যেমন উদাহরণ দেওয়া হচ্ছে যে কশ্যপ মুনির দুই স্ত্রী দিতি এবং অদিতি, দিতির গর্ভে অসুররা এসেছে। তো অসুররা কেন এসেছে? কারণ দিতির কার্যকলাপ ঠিক ছিল না। সে যখন সন্তান কামনা করেছে তখন সে শুভ মুহূর্ত ছিল না। আপনারা হিরণ্যকশিপুর অর্থাৎ নৃসিংহ মহাবতার নৃসিংহ দেখলেই বুঝতে পারবেন, প্রথম সিনে ওটাই আছে, একদম ফার্স্ট সিনে ওটাই আছে। না দেখলে আপনারা দেখতে পারেন, প্রথম সিনে ওটাই, যে মানে দিতি তার এমন একটা অসময়ের সাথে সে কি করেছে, সন্তান কামনা করেছে, যার ফলে এই জগতে কি হয়েছে, অসুরের উৎপাত বৃদ্ধি পেয়েছে এবং অসুররা এসে পুরো জগৎকে ধ্বংসের কাজে লিপ্ত করেছে। তো আমরা বর্তমান সময়ে তাই দেখতে পাচ্ছি, যারা এভাবে আসছে। আমি আজকেও পড়ছিলাম শ্রীমদ ভাগবতমে, দশম স্কন্ধ না দ্বাদশ স্কন্ধে পড়ছিলাম, মানে কলিযুগের লক্ষণ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে ওখানে বলছে যে মানে এখানেও মানে ঠিক ওভাবেই কি এই জগতে ওই ধরনের অপবিত্র সন্তান আসলে তারা কি করবে, জগতে কোনো মঙ্গল করতে পারবে না, শুধু অমঙ্গলই করবে। হম। তো মাতাজি আপনার আনসার হচ্ছে ওই সমস্ত জীবরা তাদের কর্মবাসনা অনুসারে যদি শুদ্ধ পিতামাতার গর্ভে যদি আসে, তাহলে সে জীব আরো উন্নত দেহ প্রাপ্ত হবে। যদি অশুদ্ধ কার্যকলাপের দ্বারা আসে তাহলে তারা নিম্নজনী প্রাপ্ত হবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। ঠিক আছে মাতাজি, আরো হয়তো উন্নত কোনো আনসার থাকতে পারে, আমার জানা নেই, আমি হয়তো আবার জেনে হয়তো আরো জানাতে পারবো। ঠিক আছে, হরে কৃষ্ণ। এটা আমি যতটুকু মানে পড়েছি জেনেছি অতটুকু বললাম আপনাকে। আন্দাজে কিছু বলিনি, শাস্ত্র থেকে বলেছে। সকা সুমঙ্গল প্রভু বলুন, প্রশ্ন আর নিব না, শেষ, এটা লাস্ট কোশ্চেন। হরে কৃষ্ণ হরে প্রভু। কৃষ্ণ। আচ্ছা মাতাজি কি বলতে চাইছে একটু শুনি তাহলে, সকা প্রভু বলুন মাতাজি। হ্যাঁ আমার ঠিক আছে। প্রশ্ন, হ্যাঁ বলুন মাতাজি। প্রভু তখন যে কাহিনীটা বলছিলেন যে দিব্য দেহ নিয়ে ভগবান ধামে চলে গেছে, এটা কি অজামিলের কাহিনী? না না, অজামিল না মাতাজি। ওইটা জানার জন্য প্রভু। হ্যাঁ আমি ওই ভক্তের নামটা গ্রুপে দিয়ে দেবো, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যে আসছে আর যাচ্ছে মুখে বলে। ঠিক আছে, আচ্ছা আমি প্রভু, জানলে। হরে কৃষ্ণ। হ্যাঁ সকা সুমঙ্গল প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, শোনো, হ্যাঁ প্রণাম প্রভু বলুন। ক্ষমা করুন, আমার আসলে একটু ব্যস্ততার কারণে একটু ক্যামেরাটা অফ রেখেছিলাম। ওই প্রশ্নটা বিষয়টা ক্লাসের বিষয়ে বলছিলাম আর কি, যে শুক্রবারে যদি 7টার দিকে যদি ক্লাস যদি হয় প্রভু, তাহলে আমাদের এখানে রাত্রে 4টা বাজবে। আর আমার দোকান থেকে যাই যেতে প্রভু রাতে প্রায় 12টা 1টা বাজে যাই প্রভু। এখন কিভাবে ক্লাস করবো বুঝতেছি না প্রভু। তাহলে আপনি রেকর্ড শুনবেন নাকি? এখন এটাই করতে হবে তাহলে প্রভু, আর কি করবো? নিতাই গৌর আজীব প্রেমানন্দে হরি হরি বল বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু। ধন্যবাদ সকলকে, হরে কৃষ্ণ।